আচ্ছা, ভিডিওটা চালু করে ফেলছি, তার মধ্যে জ্যামটা ওপেন করে ফেলছি। এবার এবার যদি আমরা লোকাল হোস্টে চলে যাই, ঠিক আছে, তাহলে কি দেখতে পারবো? লোকাল হোস্ট, ঠিক আছে। এই তো লোকাল হোস্টে চলে গেলাম। আহ, চলে যাওয়ার পর আহ, এই তো লোকাল হোস্ট, আমরা আমাদের এলএডিবি 11, হুম, 11 এ চলে যাই। যাই হোক, জ্যামটা মাত্র ওপেন করছি, এটা যেতে থাকো, ঠিক আছে। তার মধ্যে আজকে আমরা আরো বেশ কিছু জিনিস দেখে ফেলবো ডেভেলপমেন্টের। উইজার্ড অ্যাড করা, তারপর আহ, আপনার উইজার্ডের সাইড বার। হুম যাই হোক এই অংশটা আমরা আসলে ডাইনামিক করে ফেলবো। আমরা এমনিতেই যদি অ্যাডমিন হুম অ্যাডমিনের অ্যাডমিন প্যানেলে চলে যাই। আহ, এই তো অ্যাডমিন প্যানেলে যদি এমনিতেই আমরা চলে যাই, এমনিতেই চলে যাওয়ার পর এই দেখেন, এখানে উইজার্ডের কোনো অপশনই আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। কারণ উইজার্ড আমাদের নাই, ওই উইজার্ডটা তৈরি করলে পরে উইজার্ডের অপশন পাবো। দেখেন, কোনো অপশনই পাচ্ছি না উইজার্ডে। হুম এটা তৈরি করা লাগবে, তৈরি না করলে আসলে আমরা পাবো না। কিন্তু আমরা যদি অন্য থিম অ্যাক্টিভ করি, যেমন থিমে যাই, অ্যাপিয়ারেন্সে থিমে গিয়ে ওদের একটা থিম আমি অ্যাক্টিভ করে চলে আসি, এই যে 19। আচ্ছা, ওদের থিম একটা ইনস্টল করি, আমরা অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করলে দেখা যাবে যে এই যে দেখেন উইজার্ড চলে আসছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে উইজার্ড চলে আসছে, ঠিক আছে। আহ, তো আমাদের যে থিম আছে এটা যদি আমি অ্যাক্টিভ করি, যে উইজার্ড অপশনটা চলে যাবে, উইজার্ড অপশন নাই, ঠিক আছে। এই যে আমরা হেডার ব্যাকগ্রাউন্ড অপশনটা তৈরি করছি, ওরা কিন্তু তৈরি করে নাই। যাই হোক, এরকমটা আসলে থাকবে। হুম আহ, তো এটা কোনো বিষয় না। তো হচ্ছে আহ, আমি চলে যাই, আজকের ফাইলটাতে আমি চলে যাই। আজকে হচ্ছে আপনাদের ডে 36। চলে যাচ্ছি, জ্যাম্পে চলে যাচ্ছি, এসটি ডক্সে চলে যাচ্ছি। হুম তারপর পিএসপি। আচ্ছা, আপাতত এখানে ডে 36 লেখাটা লিখিয়ে ফেলি। ডে 36, ডে 36। তো এলইডিপি। আচ্ছা, কন্টেন্ট, এই যে থিমের মধ্যে চলে গেলাম। আওয়ার ফার্স্ট, আচ্ছা, এই যে কাস্টম থিম যেটা নিয়ে কাজ করতেছিলাম, তো এতটুকু আপাতত আমরা কাজ করছিলাম। তো এই সাইটটা যদি আমরা আসলে ভিজিট করি, ভিজিট করে দেখতে পারবো এই যে হোম, তার মধ্যে মেনুর মধ্যে আমি একটু চলে যাচ্ছি। মেনুর মধ্যে ডবল মেনু একটা হয়ে গেছিল, ক্রিকেটের একটা আমি রিমুভ করে দেই। সেভ মেনু। তো এখানে আসলে দেখেন, আমি হোমে চাপ দিই, হোম, এই যে এটা অ্যাক্টিভ হচ্ছে না। ফায়ারফক্সে আমি ওপেন করি, এই জায়গাটায় এখনো ধরে রাখছি কুকিগুলা। আমি ফায়ারফক্সে এটা চালু করে দিচ্ছি। আহ, এবং এবং গুগল ক্রোমের যে অ্যাড্রেস বারটা আছে এটা আমি কপি করে নিলাম, নট নাও, ঠিক আছে। আহ, এটা হয়ে যাচ্ছে, তার আগে আমরা আমাদের সাবল্যাবটা ওপেন করে ফেলি। সাবল্যাব টেক্সট, তো সাবল্যাব টেক্সটটা ওপেন করে ফেলছি। আচ্ছা, সাবল্যাব ওপেন হয়ে গেল, আর এটা একটু লোড নিচ্ছে, একটু লোড নেই, সমস্যা নেই। এই যে কি ন্যাশনাল কি দুইবার নিয়ে আসছিলাম নাকি? ন্যাশনাল একটা রিমুভ করে দেই। ঠিক আছে, এই যে দেখেন হোম, যদি হোমে ক্লিক করি, এই যে হোম,
ন্যাশনালে ক্লিক করলে এই যে ন্যাশনালে চলে গেল। তো দেখেন বাকি দেখেন সব পেজগুলা খালি একই জিনিস। হ্যাঁ, ঘুরে ফিরে দেখেন অ্যাবাউটে ক্লিক করি, মানে একই জিনিস আসতেছে। তো এটা আসলে কিসের জন্য হয়েছে? তো আমরা একটু দেখে আসি যে এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তো আমাদের পেজ ডট পিএইচপি যেটা, আর ইন্ডেক্স পেজটা আমি একটু নিয়ে নিই, ইন্ডেক্স পেজ। তো ইন্ডেক্স পেজে দেখেন আহ, ইন্ডেক্স পেজের হেডার অংশটাতে, আচ্ছা যাই হোক, এই পেজ ডট পিএইচপি তে, ঠিক আছে, এই যে লুপটা চালাইছিলাম, এই পেজ কিন্তু প্রত্যেকটা পেজের জন্য, ঠিক আছে। তো এই যে এই লুপটা চালানোর ফলে আমার পোস্টগুলা সবগুলা চলে আসছে, এই লুপের ভিতরে এই পোস্টগুলা চলে আসছে এই কোয়ারিটা চালানোর ফলে, ঠিক আছে। এই কোয়ারিটা যদি আমি আমার এই পেজ ডট পিএইচপি এখান থেকে যদি আমি কেটে দেই, হুম, জাস্ট এতটুক আমি যদি কেটে দেই, কেটে দিলে দেখবো আহ, যে কি কেটে দিলে কি দেখবো, যে এই যে হোমে গেলে, আচ্ছা যাই হোক, ন্যাশনালে যাই, এই দেখেন ন্যাশনাল আসতেছে। কি কেটে গেলে এই যে কি কেটে আসতেছে, আমার অন্য পোস্ট গুলো আসতেছে না। অ্যাবাউটে গেলে অ্যাবাউট, অন্য পোস্ট গুলো আসতেছে না। এবং এই যে রোড যে ফোল্ডারটা, ওই রোড ফোল্ডারে যখন আমি ক্লিক করব, আহ আচ্ছা রোড ফোল্ডারের এটা আসলো, হোম আসলো, তার মানে সামথিং রং। লোপ লোপ, এই যে এটা দিলে এই পোস্ট গুলা চলে আসতেছে। আহ তার মানে এই অংশটা আমি ইন্ডেক্স পেজে নিয়ে যাই, এই যে অংশটা করছিলাম, এই অংশটা ইন্ডেক্স পেজে নিয়ে যাই। ইন্ডেক্স পেজের এগুলা রাখার প্রয়োজন নেই, রাখার প্রয়োজন আছে, না নেই। পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। এবার পেজের যে পেজটা, এখান থেকে যদি আমি এই অংশটা কেটে দেই, এবার পেজ থেকে যদি এটা কেটে দেই, তাহলে আসলে কি ফলাফল দাঁড়াচ্ছে? এবার হোমে যদি ক্লিক করি, তার মানে পেজ ডট পিএইচপি লাইন নাম্বার 9, পেজ ডট পিএইচপি লাইন নাম্বার 9 এ কি প্রবলেম ধরছে সে? হুম, এই যে পিএইচপি লেখাটা কাটি নাই, এই ভুলটাই ধরছে। কি যে একটা অবস্থা। হুম, এই যে একমাত্র রোড ফোল্ডারে গেলে, এই যে রোড ফোল্ডারে গেলে এটা আমি পাচ্ছি, প্রত্যেকটা পোস্ট পাচ্ছি। হোমে যদি যাই, এই হোম পেজ, হোমে পাচ্ছি না, এই যে ন্যাশনালেও পাচ্ছি না, ক্রিকেটেও পাচ্ছি না, তার মানে প্রত্যেকটা পেজে পাচ্ছি না। কিন্তু আমি যখন আমার রোড ফোল্ডারে যাব, তখনই হচ্ছে এই 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 যে পোস্টগুলা, এই পোস্টগুলা আসতেছে, ঠিক আছে। আহ তো আহ এটা যেহেতু এরকমটা করতেছে, তার মানে এবার পেজের তার নিজস্বতা পাইছে। যেমন এবার যদি আমি হোমে যাই, পেজ, অল পেজে গিয়ে, হুম, অল পেজে গিয়ে এই যে দেখেন অল পেজে অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট বা ক্রিকেট, এখানে যদি আমি এডিটে চাপ দেই, আচ্ছা এডিটে চাপ দিলাম, দেওয়ার পর আমি যদি এই যে কিছু একটা লিখি, হুম, ধরেন একটা মিডিয়া যদি নিয়ে আসি, আপাতত ধরেন একটা মিডিয়া নিয়ে আসলাম, ইনসার্ট ইনটু পেজ, আপডেটে চাপ দিলাম। তো এটা কি ক্রিকেট নামে পেজ, ঠিক আছে। তো এবার ক্রিকেটে যদি আমি যাই, এই যে দেখেন এটা চলে আসছে, পোস্ট চলে আসছে। তার মানে এবার হচ্ছে আমার আগের এটা পেজের উপর এখন পপ আপ ফেলবে, ঠিক আছে, একদম প্রত্যেকটা পেজের উপর পপ আপ ফেলবে। আগে দেখা যাচ্ছে পেজে ক্লিক করলেই সবগুলো চলে আসবে, এবার এরকমটা করবে না।
আমি ক্রিকেটে চাপ দিলে এই ক্রিকেট সম্বন্ধীয় জিনিসগুলো সে নিয়ে আসবে, বা এই পেজে যা আছে ওই জিনিসগুলো সে আমার নিয়ে আসবে। তার আগে মেনুটাতে যদি আমি আর একটু যাই, অ্যাপিয়ারেন্স মেনুস যেটা আমরা তৈরি করছি, হোম পেজ, ডবল হোম পেজ আসছিল, এটা তো আমার অরিজিনাল হোম পেজটার কথা ছিল না। ঠিকই আছে, ভাইয়া ঠিক আছে। যাই হোক, আহ, এবার যেহেতু এরকমটা প্রত্যেকটা পেজ এবার পেজ হয়, ঠিক আছে। এখন একটা পেজের সাথে আর সবগুলা চলে আসবে না। এই এক একটা পেজে আপনি আপনার মতো করে লেখা লিখবেন, যেরকম ইচ্ছা এরকম বানাতে পারবেন, বা ক্যাটাগরি থেকেও জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এলইডি একদম হোমে যদি চাপ দেই, বেসিক পেজটাতে চাপ দেই, তখন এই ইউআরএলটার মধ্যে এই সবগুলা চলে আসবে। ঠিক আছে, এটা বেশ ভালো। এখন বা হচ্ছে, ভাইয়া হ্যাঁ, একটু 2 মিনিটের সামারি করবেন ভাই, আমি একটু পরে আসলাম তো। গালিব ভাই, হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি, 2 মিনিটের সামারি করে দিচ্ছি। আমরা এত কিছু পড়াই নাই, আপনি যতটুকু ইয়া করতেছেন এতটুকু আসলে পড়াই নাই। রিডিং এ চলে যাই, রিডিং এ চলে গিয়ে, আচ্ছা, ইউর লেটেস্ট পোস্ট, স্ট্যাটিক পোস্ট, হোম পেজ, হোম পেজ আমি হোম, হোম যে ইয়াটা এটাতে আমি হোম পেজ নিয়ে নিলাম। আর পোস্ট পেজ, ঠিক আছে, আহ, বা হোম পেজ সিলেক্টে দিয়ে দিলাম। এই পোস্ট পেজ, এই পোস্ট পেজ মনে করেন এই হোমে নিয়ে নিলাম। হোমে নিয়ে যদি ক্লিক করি, ক্লিক করলে এবার যদি আমি হোমে চাপ দিই, আমারটা কি কাজ করবে হোমে? এই যে কাজ করছে, এই যে হোমে পোস্ট পেজ আমার হোমে চলে আসলো। ঠিক আছে, এই ন্যাশনাল ন্যাশনাল এটাতে আমরা কাজ করব। ক্রিকেটে গেলে যে ক্রিকেটের মধ্যে এই পোস্টটা করছিলাম এটা চলে আসছে। ঠিক আছে, হোম পেজ যদিও বা এটা লাস্টে নিয়ে নিচ্ছে, এটা সামনে নিয়ে আসতেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আসলে আমরা করে ফেললাম। আহ, এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। তার আগে গালিব ভাই আমরা কিছুই করি নাই। হুম, আমরা জাস্ট হচ্ছে আহ জাস্ট হচ্ছে এই যে ইন্ডেক্স পেজটাতে এটাতে যা লেখা ছিল গতকাল, ওইটা আমরা ইন্ডেক্স পেজটাতে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর আহ এর বাইরে আর কিছু করি নাই। তার মধ্যে আমরা একটা প্রবলেমে পড়ে গেছিলাম। প্রবলেমটা হচ্ছে এই যে পেজ পেজ নামে যে পেজটা, এই পেজের মধ্যে গতকালকে যেটা লিখছিলাম এটা লেখার ফলে আমার কি প্রবলেম হয়েছিল আমি যে ন্যাশনালে যদি ক্লিক করি, এই জিনিসটা আসতেছে, ক্রিকেটে ক্লিক করলেও এই জিনিস, আপনার অ্যাবাউটে ক্লিক করলেও এই জিনিস, মানে প্রত্যেকটা পেজ যেটাতে ক্লিক করে এই জিনিসগুলো আসতেছিল। তো এটা আসার কথা হচ্ছে আমরা কোয়ারি নিয়েছিলাম, কোয়ারি নেওয়ার ফলে এই যে পেজটাতে যে পেজই হোক ওই পেজটাতে সে এটা নিয়ে আসতেছিল। তো এই যে এই পিএইচপিটা, এটা এই কোয়ারিটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, এই কোয়ারিটা আমি কেটে দিলাম, কেটে সেভ করে দিলাম। এবার সেভ করে দেওয়ার ফলে আহ, এবার যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখেন এই যে হোমে ক্লিক করলে হোম পেজ আমরা পোস্ট পেজ রাখছিলাম এটাই আসতেছে। তো এই যে অ্যাবাউটে ক্লিক করলে এই যে অ্যাবাউট, এই যে ক্রিকেটের মধ্যে একটা পোস্ট করছিলাম, এই যে ক্রিকেটের পেজ, ঠিক আছে, ন্যাশনাল, এই যে এরকমটা চলে আসছে। ঠিক আছে, তো এরকমটা হয়ে গেল, এটা বেশ ভালো। এরকমটা চাইছিলাম। আমরা ক্যাটাগরি ওয়াইজও আনতে পারি, যে কোনো অবস্থাতেও আমরা আনতে পারি। ঠিক আছে, তার মধ্যে রিডিং এ গিয়ে এই যে আমরা স্ট্যাটিক পেজে চাপ দিয়ে আমার এই পোস্ট পেজ কোনটা রাখবো আমরা যে কোনোটা নির্ধারণ করে দিতে পারি। ঠিক আছে, আহ, তো আমরা আমরা নেক্সট কাজে চলে যাব। হুম, এই যে উইজার্ড, এই উইজার্ড অপশনটা তো আমাদের নেই। ঠিক আছে, এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে এই যে উইজার্ড অপশনটা নেই। হুম, এখন আমরা এই উইজার্ডটা করব। উইজার্ড করে আমরা এই যে সাইড বার, এই যে এই সাইডটা এটা পুরো উইজার্ডে ডাইনামিক করে ফেলবো, যেন আমি এটা ওই উইজার্ড থেকে আমি আনতে পারি। ঠিক আছে, কিন্তু এখন এটা কোনো কাজ করবে না, এই জিনিসটা আমি ডাইনামিক করে নাই, এটা আমরা ডাইনামিক করব। ঠিক আছে, ডাইনামিক করব, কিভাবে ডাইনামিক করব একটু দেখে আসি।
উম, আহ, তার আগে আমি গুগলে এই সাইড বারটা আনার যে কোডগুলা এগুলা একটু নিয়ে আসি। রেজিস্টার সাইডবার, এই রেজিস্টার সাইডবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এই কুডেক্সটাও নিয়ে নিই। এবার একটু যদি দেখি আমরা রেজিস্টার সাইডবারটা দেখতে পারবো। সাইডবার, এই যে আফটার উইজার্ড বিফোর উইজার্ড, এই যে এভাবে সাইডবারটা করতে হবে। রাইট রাইট রাইট, একটা রাইট হলো। তার মধ্যে যে নেম আইডি বিফোর, আচ্ছা এরকমটা হুম, আচ্ছা বুঝতে পারছি এটা নেম আইডি বিফোর। আচ্ছা 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 বুঝতে পারছি, আচ্ছা মনে হয়েছে। এবার হ্যাঁ, সরাসরি আমি চলে যাচ্ছি এই উইজারটা কিভাবে লিখবো, ঠিক আছে? তো লিখতে হলে আমরা ফাংশন ডট পিএইচপি তে চলে যাব, ঠিক আছে? তো আমি ফাংশন ডট পিএইচপি যে পেজটা ছিল, এই ফাংশন ডট পিএইচপি পেজটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে দেখেন এটা একটা ফাংশন ছিল, ঠিক আছে? তো আমরা হচ্ছে তার নিচে আরেকটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে? তো ক্রিয়েট করব, এটাও সেম, আমি লিখে ফেলি অ্যাড, ঠিক আছে? প্রত্যেকবার ফাংশন অ্যাড করতে হলে আমাদের অ্যাড অ্যাকশন লিখতে হবে, ঠিক আছে? তা না হলে কাজ করবে না। তার আগে আমি ক্যাপস লকটা কেটে দেই। আচ্ছা, অ্যাড অ্যাকশন, এই যে দুইটা পার্ট আলোচনা করছিলাম। একটা হচ্ছে এটা কিভাবে কাজ করবে, দ্বিতীয়টা ফাংশনের নাম, এটা হচ্ছে আফটার থিম সেটআপ করলে কাজ করবে। আফটার থিম সেটআপ এটা করলে কাজ করবে, থিমটা যখন আমার সেটআপ হবে তখন সে কাজ করবে। আর হচ্ছে আহ, কাজ আচ্ছা, এই ফাংশনটার নাম কি লিখবো? এই ফাংশনটার নাম আমরা যে কোনোটা লিখতে পারি। আগেটা কাস্টম সেটআপ থিম সেটআপ লিখতে, এটা কাস্টম উইজার্ড লিখে ফেলি। যেহেতু উইজার্ড নিয়ে আমরা কাজ করব, তো আমরা লিখে ফেলি WIDGET, ঠিক আছে? আহ, তো এরকমটা লিখে ফেললাম, ঠিক আছে? এবার হচ্ছে এই ফাংশনটা কাস্টম উইজার্ড, হ্যাঁ, এই ফাংশনটা আমি ক্রিয়েট করব, ঠিক আছে? এবার দেখেন আমি ফাংশন ক্রিয়েট করতেছি, FUNCTION ফাংশন। ফাংশনের নাম কি কি দিলাম, এটা আমরা দিচ্ছি ফাংশনের নাম। তো এই ফাংশনটা এখন ক্রিয়েট করব, এই যে সিম্পল বিষয়। প্রত্যেকটা ফাংশন ক্রিয়েট করতে গেলে আপনার উপরে এটা লিখে দেওয়া হবে অ্যাড অ্যাকশন, এটা থিম সেটআপের পর কাজ করবে, আর এই ফাংশনের নাম লিখে দিবেন, এই ফাংশনের নামে ফাংশন খুলবে, ঠিক আছে? এটা একটু ভিন্নতমই, সহজেই, এটা কঠিন কোনো কিছু না, ঠিক আছে? আহ, তো এই অ্যাড অ্যাকশনে আফটার থিম সেটআপ, না এটা লিখলে হবে না। এই জায়গাটাতে আপনার লিখতে হবে উইজার্ড ইনিট, লেখা লেখা লাগবে যদি উইজার্ড আনতে চান, ঠিক আছে? তো এটা লেখা লাগবে, আমি একটু লিখে দিচ্ছি উই GETS উইজার্ড ইনিট, এটা মাস্ট বি লেখা লাগবে, এটাই লেখা লাগবে, এটা না লিখলে হবে না। মানে ওদের একদম ধরা বাঁধার রোজ, এটা আপনাকে লিখতেই হবে, না লিখলে সে আপনার উইজার্ড তৈরি করতে দিবে না, ঠিক আছে? যাই হোক, এরকমটা করে ফেললাম। তো হচ্ছে এখন আমি এর নামে একটা ফাংশন তৈরি করলাম। তো ফাংশন তৈরি করে সেভ করলাম। সেভ করে দেখি যে আমার এই অ্যাপিয়ারেন্সে উইজার্ডটা আসলো কিনা। এই দেন এখনো অব্দি উইজার্ড আসে নাই, ঠিক আছে? তো এটার ভিতর আমরা লিখে ফেলি রে রেজিস্টার উইজার্ড, ঠিক আছে? রেজিস্টার উইজার্ড লিখে ফেললাম। তো এটা যেহেতু মাল্টিপল অনেকগুলো আসবে, তো আমি এর একটা লিখে দিলাম, ঠিক আছে? এর ভিতর নেব, ঠিক আছে? এবার সেভ দিলাম। সেভ দিয়ে এবার যদি আমি রিলোড দেই, আচ্ছা এবার বলতেছে, হ্যাঁ, উইজার্ড পিএইচপি লাইন নাম্বার 61, GISTER রেজিস্টার
উইজার্ড না, রেজিস্টার সাইডবার, সাইডবার, কারণ রেজিস্টার উইজার্ড তো আমরা একটা রেজিস্টার করিয়ে ফেলছি। তো এই যে একটা সাইডবার, ঠিক আছে। এখন যদি দেখি এই যে দেখেন উইজার্ড এসে পড়ছে, দেখছেন? এই যে উইজার্ড, উইজার্ড চলে আসছে। ঠিক আছে। এই রেজিস্টার সাইডবার, কারণ আমি আমি চাচ্ছি আমার যে পেজটা আছে এটা যে সাইডবার, এটা এই অংশটা ডাইনামিক করার জন্য, ঠিক আছে। আর যার কারণে আহ, এটা চলে আসলো রেজিস্টার সাইডবার। এটা লিখে পেলাম, এতটুকু লিখে পেলাম, সেভ দিলাম। তো এটা আসলে চলে আসলো। আহ, চলে আসার পর এখন কি করব, এখন এটার একটা নেম দিব, ঠিক আছে। তো একটা নেম দিয়ে দিই, নেম, নেম দিয়ে দিলাম। এটার একটা নেম দিয়ে দেই, নেম কি দেব, এটার নেম দিয়ে দেই লেফট সাইড বার, কারণ আমার একাধিক সাইড বার থাকতে পারে, ঠিক আছে। তো এটার নাম দিয়ে দেই লেফট সাইড বার, লেফট, লেফট সাইড বার নাম দিয়ে দিলাম। এই যে সেভ করলাম, সেভ করার পর এবার যদি আমি এই অংশটাতে দেখি, হুম, অ্যাপিয়ারেন্সের ভিতর যে উইজার্ডটা আছে এই উইজার্ডের মধ্যে যদি দেখি, আহ, আচ্ছা যাচ্ছে, এই যে লেফট সাইড বার চলে আসলো। কিসের কারণে আসলো? কারণ এখানে আমি নাম দিচ্ছি এটা লেফট সাইড বার, লেফট সাইড বার আসলো। এটার নাম লেফট সাইড বার না দেয়া যদি আমি এক্স ওয়াই জেড লিখে সেভ করি, হুম, আপনি দেখবেন রিফ্রেশ দিয়ে এই যে এক্স ওয়াই জেড আসলো, দেখছেন? এটাই চলে আসলো। এখন আমি এটার নাম লেফট সাইড বার দিব, যে কোনো নাম দেওয়া যায়, ঠিক আছে। এটাতে একদম নির্দিষ্ট নাম দিতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে। তো তো এই যে যেটা লেফট সাইড বার নাম দিছি, এই লেফট সাইড বারে এটা আসলো। এই যে এটা আপনি পরিবর্তন করতে পারেন এনি টাইম, কোনো সমস্যা নেই। এই যে এই জিনিসগুলা চলে আসলো, এই জিনিসগুলা চলে আসলো, ঠিক আছে। আহ, এখন আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন। এই যে ক্যালেন্ডার ধরেন একটা অ্যাড করলাম, ক্যালেন্ডারের নাম দিয়ে দিলাম, রনি ধরার নাম দিয়ে দিলাম, এই যে সেভ দিয়ে দিলাম, হুম, ডান দিয়ে দিলাম, ক্যালেন্ডার চলে আসলো। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি আসবে? অবশ্যই আসবে না, এই ক্যালেন্ডার আসলো না। কিসের কারণে আসলো না? কারণ ক্যালেন্ডার কোথায় আসবে আমি তো এটা লিখেই দিই নাই, না লিখে দিলে সে আসবে কি করে, তাই না? জিনিসটা এরকম তো না। তো আহ, তো আমি এটাতে চলে যাই, আমার ফাইলটাতে একটু চলে যাই। এই স্লাইড বার আমি কোথায় রাখছিলাম? স্লাইড বার ডট পিএইচপি তে রাখছিলাম। তো সাইড বার ডট পিএইচপি আমি ওপেন করে ফেলি। হুম, ওপেন করলে দেখতে পারবো এই যে দেখেন এটার একটা ক্লাস আছে সাইড বার, ঠিক আছে। তার আগে আমি এই অংশটাতে, এই যে দেখেন কন্টেনারের এই অংশটাতে আমি লিখে ফেলবো, আহ, ঠিক আছে। তো এটাতে কি কি ক্লাস রিপিট হচ্ছে সবচেয়ে বেশি? এই যে সাইড বার ক্লাস রিপিট হচ্ছে, সাইড বার টপ, সাইড বার আইটেম। হুম, আপনি দেখেন প্রত্যেকটা সাইড বারের এই যে দেখেন এই এক সাইড বার, এই যে এই তিনটা জিনিস রিপিট হচ্ছে। পরে দেখেন পরের সাইড বার, এই যে এই জিনিসটা রিপিট হচ্ছে। পরেরটা দেখেন, পরেরটার মধ্যে যে এই জিনিসগুলো রিপিট হচ্ছে, মানে একই ক্লাসে একই আইডি। এগুলো হচ্ছে ওই মেনুর মতো, এগুলা ঢুকিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। তো ঢুকিয়ে দেওয়া লাগবে। ঢুকিয়ে দেওয়ার আগে যেহেতু এই যে সাইড বারটা রিপিট হচ্ছে বেশি, তো আমি ফাংশন ডট পিএইচপি তে এই জায়গাটায় আইডি লিখে ফেলি, একটা আইডি দিয়ে দেই, এই সাইড বার যেহেতু লেখাটা সবচেয়ে বেশি রিপিট হচ্ছে আমি এটা লিখে ফেলি সাইড বার, ঠিক আছে। তো এই যে সাইড বার লেখাটা লিখে ফেললাম ওইটার ভিতর, যেহেতু এটা প্রত্যেকবারই রিপিট হচ্ছে। তো এই জায়গাটাতে আমি কি করব, এই জায়গাটাতে হচ্ছে আমি লেখাটা লিখে ফেলবো। হুম, একটা লেখা জাস্ট আমি লিখে ফেলবো, এত কিছু লেখা লাগবে না। কি লেখাটা লিখবো? ওই লেখাটা হচ্ছে আপনার, কি জানি লেখাটা ছিল, পিএইচপি। আচ্ছা আগে পিএইচপি লিখে নেই, পরেরটা পরে। হ্যাঁ, এগুলো আসলে সবসময় মাথায় আসে না।
ডাইনামিক স্লাইড বার, ডাইনামিক আচ্ছা ডাইনামিক সাইড বার, জাস্ট এটারে কল করে দিলাম, এই তো শেষ। ঠিক আছে, এবার যদি আমি আমার পেজ রিফ্রেশ দেই, আসলো না কেন? আশ্চর্য ব্যাপার, আমি এটাকে নিউ কোডিং, এটা আবার ধরে রাখছে নাকি ক্যাশ কুকি? না না, আসলেই তো ধরে রাখে নাই। এটা তো আসার কথা ছিল। আহ, ঠিক আছে, এই যে ডাইনামিক সাইড বার, এই জায়গাটাতে আমি এখন আইডিটা দিয়ে দিব। আইডিটা না দিলে পাবে না। ঠিক আছে, এটা আমি তার আগে ভুল করছিলাম, এই আইডি মানে ওই সাইড বারের আইডি না। এখানে যে সাইড বারের আইডি ওইটা না, এটা হচ্ছে একটা আইডি। এই আইডিটা আমার ওই জায়গাটাতে লিখে দিতে হবে, কারণ ধরিয়ে না দিলে পাবে না। কেন পাবে না? কারণ আমার একাধিক স্লাইড বার থাকতে পারে, আমার লেফট সাইড বার, ফুটার সাইড বার, রাইট সাইড বার থাকতে পারে। হুম, যার কারণে অবশ্যই আমি এটা ধরিয়ে দিব, না ধরলে তো সে পাবে না। ঠিক আছে, এবার দেখি পাইছে কিনা। তাও তো পাইলো না, তাও তো পাওয়ার কথা ছিল। প্রাইভেট মোডে ক্যাশ কুকি দূরে রাখে না, তাও পেল না। কি আশ্চর্য, এই জায়গাটাতে আবার কি ভুল করলাম। তো এই ফাংশন ডট পিএইচপি তে আবারও একটু চলে যাই, কাস্টম। আচ্ছা, এটা হয়ে গেল রেজিস্টার সাইড বার। আচ্ছা, এটা তো এভাবেই লেখে। আরে এটা নেম দিলাম লেফট সাইড বার, ওই সাইড বারটা চলে আসলো অ্যাড আইডি, আইডি সাইড বার, সাইড বার। এই সাইড বার নামে যে আইডিটা আমি লিখছি, ঠিক আছে, এটাই হচ্ছে সাইড বার ডট পিএইচপি তে এই জিনিসটাই আমি দিয়ে দিলাম। ডাইনামিক, ডাইনামিক এসআই ডিইবিআর, আচ্ছা স্লাইড বার, আচ্ছা দিয়ে দিলাম। তারপর এটা কাজ করলো না কেন? জিনিসটা তো আসার কথা ছিল। আচ্ছা, সামহাউ কাজ করে নাই, কাজ করার কথা ছিল কিন্তু করলো না কেন? আচ্ছা, লেফট সাইড বার এটা চলে আসলো, এর মধ্যে একটা ক্যালেন্ডার আসলো না, সমস্যা নেই। এই জায়গাটাতে একটা টেক্সট আমরা নিয়ে আসি, ড্রাগ এন্ড ড্রপ করে এই টেক্সট নিয়ে আসি। হুম, এই জায়গাটায় রনি নাম দিয়ে এটার কিছু একটা বেসিং আমরা করে দেই, সামথিং লাইক দ্যাট করে দিয়ে এবার হচ্ছে সেভে চাপ দেই। হুম, ডানের চাপ দিলাম। তার মানে এই যে দুইটা জিনিস আমি অ্যাড করলাম, কিন্তু তারপরেও সে একটা জিনিসও খুঁজে পাচ্ছে না। কি আশ্চর্য কথা এটা, এটা আর কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না আসলে ওইভাবে। এখানে আচ্ছা, কি স্যার বিফোর আফটার এর কোনো ইউজ হবে? আহ, ওইটাও হতে পারে। ওইটা হচ্ছে, আচ্ছা যেহেতু পাচ্ছে না, এটা আপাতত এই জায়গাটাতে রেখে দিলাম, এই জায়গাটাতে থাক, অথবা কোনো একটা কারণে মনে হয় পাচ্ছে না। তো আমরা তার আগে যদি গুগল কমে চলে যাই, চলে গিয়ে দেখবো এই যে এই জিনিসগুলা। ঠিক আছে, আইডি পরে দেখেন, এই দেখেন বিফোর উইজার্ড, আফটার উইজার্ড, বিফোর টাইটেল, আফটার টাইটেল।
ঠিক আছে? এই যে এই জিনিসগুলা আসলে কি? আসলে কিসের জন্য? এই জিনিসগুলা হচ্ছে এই যে দেখেন আহ সাইডবার ডট পিএইচপি তে গেলে এই দেখেন এই তিনটাই সবচেয়ে বেশি রিপিট হচ্ছে। ঠিক আছে? যেমন সাইডবার টপ, ঠিক আছে? সাইডবার আইটেম, ঠিক আছে? এগুলাই আপনার বারবার রিপিট হচ্ছে। এই ক্লাসগুলো যদি না পায় তাহলে আপনার এটা পাবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে ওদের সিএসএস দিয়ে করা। ঠিক আছে? এই যে দেখেন ওদের সিএসএস দিয়ে করা। ঠিক আছে? তো ওদের সিএসএস টা আমাকে পাইয়ে দিতে হবে। যেহেতু পাইয়ে দেয় এই যে সেম কাজটা করতে হবে। ঠিক আছে? তো আমি এই জায়গাটাতে চলে গেলাম। স্লাইড বার ফাংশন ডট পিএইচপি তে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এই জায়গাটাতে এখন কি করব? এই জায়গাটাতে ক্লাস বসিয়ে দেব। ঠিক আছে? যেমন আমি যদি এই জায়গাটাতে বিফোর টাইটেল লিখে ফেলি, বিফোর টাইটেল, ঠিক আছে? বিফোর টাইটেল লিখে ফেলি, বিফোর টাইটেল ইকুয়াল টু এই যে দেখেন H3 মনে করেন লিখলাম। ঠিক আছে? তো বিফোর টাইটেল যদি H3 লিখি, এই যে আফটার টাইটেলে H3 টা আমি ক্লোজ করে দিব। আফটার টাইটেল। এবার এটা কিভাবে কাজ করলো? ধরেন আপনার একটা টাইটেল লেখা আছে। আপনি যে সাইডবার টানতে চাইছেন ওইটার নাম বা এটা টাইটেলে আপনার লেখা আছে ক্যালেন্ডার, ঠিক আছে? এই ক্যালেন্ডারের আগে বিফোর টাইটেল এটার আগে H3 বসে যাবে, এবং এটার পরে H3 টা ক্লোজ হয়ে যাবে। জাস্ট এই কথাটা আমি লিখে দিলাম। যতগুলা টাইটেল আসবে এটা বিফোর টাইটেল আগে H3 শুরু হবে এবং এই যে টাইটেলের পরে H3 ক্লোজ হয়ে যাবে। জাস্ট এই কথাটা লিখে দিলাম। এবার এবার হচ্ছে ওদের যে ক্লাস, এই ক্লাসগুলো আমি অ্যাড করব। এই তিনটা ক্লাস, ঠিক আছে? তো এই তিনটা ক্লাস যদি আমি অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? এই তিনটা এই যে কপি করে নিলাম। ঠিক আছে? কপি করে নিলাম। আহ, ওদের একটু ইয়েটা আমি দেখে আসি কিভাবে বিফোর উইজার্ড এবং আফটার উইজার্ড, ঠিক আছে? তো এই যে বিফোর উইজার্ড আফটার উইজার্ড এটার ভিতরেই আমরা করে দিতে পারি। উইজার্ডের আগে ক্লাসগুলো লিখে দিতে পারি, আবার উইজার্ডের পরে ক্লাসগুলো লিখে দিতে পারি। বিস্তারিত আলোচনা করা আছে। বিফোর টাইটেল, আফটার টাইটেল, সাইডবার সবকিছুই লেখা আছে। ঠিক আছে? তো আমি এই অংশটাতে কি করব? এই যে ফাংশন ডট পিএইচপি এই অংশটাতে আমি লিখে ফেলবো বিফোর উইজার্ড, বিফোর বিফোর উইজার্ড, বিফোর উইজার্ড তার আগে এই যে এটা দিয়ে নাই, এটাতেও দিয়ে নাই। এই যে বিফোর উইজার্ড, এই বিফোর উইজার্ডে কি, এই যে আমি যেটা নিয়েছি এই তিনটা প্যাক করে দিলাম। ঠিক আছে? এই যে এই তিনটা, ঠিক আছে? তো বিফোর উইজার্ডে যেহেতু আমি এই তিনটা দিছি, তো আফটার উইজার্ডে অবশ্যই এই তিনটা ক্লোজ হবে। আফটার আফটার উইজার্ড এই তিনটা ডিপ ক্লোজ হবে। জাস্ট আমি যদি ওদের ইয়েটা দেখি, এই যে এই তিনটা দিছি, তার মানে একটা অলরেডি ক্লোজ আছে আর দুইটা ক্লোজ হবে। ঠিক আছে? এটা উইজার্ড। তো উইজার্ডের এটা আমি কেটে দেই। হুম, এটা কেটে দেই। এই যে দেখেন উইজার্ড, ঠিক আছে? এই যে উইজার্ডের আগে এই তিনটা এবং উইজার্ডের পরে দেখেন এই দুইটা, একটা ক্লোজ আছে আর দুইটা ক্লোজ হবে। তার মানে দুইটা ডিপ আমার ক্লোজ করা লাগবে। ঠিক আছে? তো আমি করে ফেলি আমার দুইটা ডিপ ক্লোজ। ডিপ এই যে একটা করলাম আর একটা ডিপ ক্লোজ আছে, আর একটা ডিপ আমি ক্লোজ করব। ডিপ, ঠিক আছে? এটা সেমিকোলন দিয়েছি কেন? সেমিকোলন দিলে হবে না। এটা আর এত ইয়ে করে লেখা লাভ নাই। এটা একদম পাশাপাশি লিখে ফেলি, কোনো সমস্যা নেই। এই যে, ঠিক আছে?
এরকমটা করে ফেললাম আফটার উইজার্ড বিফোর উইজার্ড, ঠিক আছে। তো আমি এবার রিফ্রেশ দেই, এবার তো পেলো না, পাওয়ার কথা তারপরে পাচ্ছে না কেন। যাই হোক, আমরা আমাদের এই সাইড বারের কাজগুলা এভাবে আমরা শেষ করতে পারি। এবং আহ, এবং ওদের আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটাও আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। হুম, কি ক্লাস একটু যদি যাই দেখতে পারবো। এই যে দেখেন, এই তিনটা শেষ, এই তিনটা শেষ করে দিলাম। এই তিনটা শেষ হওয়ার পরে এই যে সাইড বার বেস, ঠিক আছে। এবং এইটা দেখেন প্রত্যেকটা নিচে কাট করে দিলাম। এই যে সাইড বার বেস, সাইড বার বেস, তার মানে এই সাইড বার বেসটা কোথায় আসতেছে, কিসের পরে আসতেছে? এই সাইড বার বেস, সাইড বার বেস এটাকে এটা, তার মানে এই যে সাইড বারটা ক্লোজ হইছে, প্রথম যে স্লাইড বার এটার আগে এই সাইড বার বেসটা আসতেছে। তো এটাও আমি কাট করে নেই, কাট করে নিয়ে এই ফাংশনটাতে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আসতেছে আফটার উইজার্ড, ঠিক আছে। তো এটা এখানে পেস্ট করে দিই। এবং এখানে ডবল আছে, ডবলটা তো হওয়ার কথা না, আপনার সিঙ্গেল হওয়ার কথা। কারণ সিঙ্গেলের ভিতর আমি কি করে ডবল নিচ্ছি? আহ, না, এই অংশটাতে মেবি এটা তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই সাইড বারটা কোনো একটা অংশে ভুল হয়েছে আমাদের, বা ক্যাশ কুকি ধরে রাখতে মনে হয় না, ক্যাশ কুকি ধরে রাখতে পারে এটা। আচ্ছা, এটা আপাতত এতটুকু রাখলাম, এটা দেখতেছি একটু পর, ঠিক আছে। যেহেতু এটা আপাতত আসতেছে না, তো এটা একটু পর আমরা এটা সলভ করতেছি, ঠান্ডা মাথায় এটা সলভ করতেছি। তো আপাতত উইজারটা মনে রাখি যে এভাবে আমরা আনতে পারি, ঠিক আছে। তো এই সাইড বারের এই যে বাকি অংশগুলা এই যে কন্টেনার, এই কন্টেনারটা শেষ হয়েছে কই? সাইড বার, এই জায়গাটায় কি রাখছিলাম? বর্ডার জিরো না, কিছুই রাখি নাই। হুম, এই তো আমরা মনে করেন ক্লোজ করে আবারও যদি আমি কোডটা লিখি, লিখে লাস্ট বারের মতো একটু ট্রাই করে দেখি, না হলে একটু পরে আমি ঠান্ডা মাথায় সমাধান করে দিচ্ছি। এটা কোনো প্রবলেম না আসলে। পিএইচপিটাকে কল করে ডাইনামিক, ঠিক আছে, ডাইনামিক সাইডবার, সাইডবার যে আইডিটা দিছিলাম এবার হচ্ছে আইডির নাম কি আইডি দিছিলাম, ফাংশন ডট পিএইচপি তে যদি যাই আইডি সাইডবার দিছিলাম, এই কপি করলাম, কপি করে এই জায়গাটাতে এই পেস্ট করলাম। এই মুহূর্তটাতে আমাদের আসার কথা ছিল, কিন্তু এই যে এই অংশটাতে আসলো না, পেলো না। কেন পেলো না একটু পরে আমরা দেখতেছি। এটা যদি কেটেও দেই, তারপরেও পাওয়ার কথা ছিল। আচ্ছা, পেলো না, এটা আমি দেখতেছি। এটা সামহাউ কোনো একটা মিসিং হয়েছে প্রোগ্রামটাতে। তো এটা আমি পরে দেখতেছি। ঠিক তার পরবর্তী অংশটাতে এই উইজারটা ডাইনামিক করার পর, ঠিক আছে, আহ, পরবর্তী অংশটাতে যদি আমি যাই, হুম, আহ, এরকমটা যদি আমরা করে ফেলতে পারি, তারপরে কি দেখানো যায়? আহ,
আচ্ছা, তারপরে এই যে পোস্টগুলাতে যাওয়া যাক। ঠিক আছে, আমি index.php পেজটাতে চলে যাচ্ছি। index.php, ঠিক আছে, এই পোস্টটাতে চলে যাচ্ছি। এই যে দেখেন এটার কন্টেন্ট আছে। ঠিক আছে, এই যে যেটা ডাইনামিক করছি, আপাতত এটা কেটে দেই। ঠিক আছে, এটা কেটে দেই। এই এন্ড হুইল লুপটা আমি আপাতত কেটে দেই। কেটে দিয়ে এখানে এবার কিছু একটা করার ট্রাই করি। কি করব, এই জায়গাটাতে ধরেন আমি একটা ডিভ নিয়ে নিলাম। একটা ডিভ নিয়ে নিলাম, ডিভের একটা ক্লাস। ঠিক আছে, একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাস হচ্ছে এই ব্লগ নামে একটা ক্লাস মনে করেন আমি নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি h2 টাকে কল করলাম। h2 এর মধ্যে ধরেন এখানে লিখলাম ব্লগ টাইটেল। ঠিক আছে, ব্লগ টাইটেল লিখলাম এবং তার নিচে ধরেন একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ দিয়ে এই যে লরেম জিনিসটা নিলাম। ঠিক আছে, আহ, তো এই লরেম জিনিসটা নেওয়ার পর কেমনটা হলো আমি যদি একটু দেখে আসি, হোমে ক্লিক করে একটু এই যে এরকমটা হলো। ঠিক আছে, যেহেতু আমার এই অংশটা এরকম হয়েছে, এবার এবার এটারে যদি আমি একটু সিএসএস করি। ঠিক আছে, আচ্ছা, এটা ইনলাইন সিএসএস আমি করে দেই, আর কষ্ট করে আউটলাইনে আর যাচ্ছি না। তো এই ইনলাইনে যদি আমি করে দেই, এটার একটা স্টাইল দিয়ে STYLE স্টাইল দিয়ে দেই। ঠিক আছে, স্টাইল কি দিলাম, এটার একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এটার একটা প্যাডিং দিয়ে দেই 10 পিক্সেল। প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। আর এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, তা আপাতত এতটুকু করার পর দেখি কি হয়। আচ্ছা, বেশ ভালো, বক্সটা একটু সুন্দর হয়েছে। এটার আর একটু সুন্দর করে দেই। এটার একটা বক্স শেডো দিয়ে দিই। ঠিক আছে, বক্স শেডো, এই যে ইনসেট মানে কি, ইনসেট মানে ভিতরের দিকে। ঠিক আছে, মানে শেডোটা ভিতরের দিকে পড়বে। আর ইনসেট যদি কেটে দেই তাহলে শেডোটা বাইরে পড়বে। ধরেন আমি ইনসেট দিলাম 2 পিক্সেল 2 পিক্সেল, মানে 2 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। এটার একটা কালার দেই। কালার মনে করেন ব্লু কালার দেই। ঠিক আছে, ব্লু কালার দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর আমি যদি এটা করি, এটা এরকম একটা কালার চলে আসতে পারে। ঠিক আছে, এবার এটা যদি ইনসেটটা আপনি কেটে দেন, এটা দেখেন বাইরের দিকে, এটার ভিতরের দিকে পড়বে না, এই যে বাইরের দিকে পড়লো। ঠিক আছে, তো ইনসেটের কাজই হচ্ছে এটা। এটা ধরেন ব্লু কালার দিয়ে দিলাম। আর এটার মার্জিন বটম দিয়ে দিব। মার্জিন বটম না দিলে কি প্রবলেম হবে, এই যে H2, এই যে এই অংশটা, বা হচ্ছে এই যে এই ডিপটা, এটা যদি আমি আরো দুইবার কপি করি, একবার দুইবার যদি কপি করি, দুইবার কপি করে দেখবো, এই যে দেখেন দুইবার। ঠিক আছে, মার্জিন বটম যদি আমি না দেই, অবশ্যই এটা গ্যাপ সৃষ্টি হবে না। ঠিক আছে, তো আমি মার্জিন বটম এখানে দিয়ে দেই। মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, 10 পিক্সেল মানে দুইটার এই যে 10 পিক্সেল গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, যাই হোক, অনেকটা এরকম চলে আসলো। আসুক, আমরা এরকমটাই চাইছিলাম। হুম এরকমটা আমরা চাইছিলাম। আপাতত নিচেরটা কেটে দিই, নিচেরটা লাগবে না। তো এই যে দেখেন এরকম একটা অংশ তৈরি হয়ে গেল। এরকম অংশ যদি তৈরি করে ফেলি, এটার ভিতর আমরা ডাইনামিক করে দিব। ঠিক আছে, ডাইনামিক কিছু অংশ করে দেব। কি আসলে ডাইনামিক করব, ডাইনামিক করব এই যে এটা নিচে ডেট টাইম। ঠিক আছে, ডেট টাইম, তারপর অথর কে পোস্ট করছে, কয়টা কমেন্ট করছে, এবং নিচের অংশে
রিড মোড থাকবে, কারণ আমরা এতগুলা জিনিস নিয়ে আসবো না, লরেমের এতগুলা জিনিস আমরা নিয়ে আসতে চাই না। ঠিক আছে, তো এটাকে রিড মোড আমরা করে দেব। রিড মোড বলতে হ্যাঁ, রিড মোড অপশনটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এরকমটা যদি আমরা করতে চাই, এই H2 এর নিচে আমি একটা মনে করেন H5 একটা ট্যাগ আপাতত মনে করেন নিয়ে নিলাম। এটার ভিতর আমি কি রাখবো, এটার ভিতর এই ডেট দিলাম, আপাতত একটা ডেট দিয়ে দেই, 12/12/17 মনে করেন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর একটা ওর চিহ্ন দিলাম, ধরেন AUTHOR, অথর আমাকে পোস্ট করলো, এই অংশটা আমি লিখতে চাই, মানে অথর নেম, এটা লিখতে চাই। আর হচ্ছে কমেন্ট, কয়টা কমেন্ট করলো, ঠিক আছে, কয়টা কমেন্টস করলো, এই অংশটা আমরা একটু ডাইনামিক করতে চাই। তো আমি যদি এই জায়গাটাতে রিফ্রেশ দেই, এই যে দেখেন এটা হলো। ঠিক আছে, এটা আনএক্সপেক্টেড পড়ে গেছে। তার আগে স্লাইড বারটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি কেন যে এলো না। ঠিক আছে, যাই হোক, এই যে এরকমটা যদি হয়ে যায়, এটাকে ডাইনামিক করব। তার আগে এই পি এর পরে আমি একটা অ্যাটেগ নিয়ে নেই, অ্যাটেগ এটা ব্লক করে দেই এবং এই জায়গাটায় রিড মোড লিখে দিই। রিড মোড 3টা ডট দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন রিড মোড 3টা ডট। তো এই অংশগুলা আমরা আসলে ডাইনামিক করব, এই অংশ আর নিচের এই অংশ। তার আগে এই যে পোস্টের কন্টেন্ট আর টাইটেল, এই দুইটা তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ডাইনামিক করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা ডাইনামিক করে ফেলবো। এটা আসলে কিভাবে ডাইনামিক করব বা ডাইনামিক করতে গেলে কি কি প্রয়োজন, ওইটাই আসলে চিন্তার বিষয়। তার আগ মুহূর্ততে এই যে জায়গাটায়, ঠিক আছে, হোয়াইল লুপটা কোন জায়গাটাতে আনা উচিত, এই কন্টেন্টের পরে এই হোয়াইল লুপটা নিয়ে আসি। ঠিক আছে, এই যে পোস্ট ডাইনামিক করার জন্য যে হোয়াইল লুপটা আমরা ইউজ করতাম, ওই হোয়াইল লুপের আসলে কোড কি ছিল, কি কোড আমরা ইউজ করতাম, মনে আছে কারো? ওই কোডটা কি আমাদের মনে আছে? হ্যাভ পোস্ট আমরা ইউজ করতাম। হ্যাভ পোস্ট যদি থাকে, দা পোস্ট, এগুলো আসলে আমাদের বানানো না, এগুলো ওয়ার্ডপ্রেসের বানানো। আপনারা এগুলো ট্রাই করবেন বেশি বেশি। ঠিক আছে, তো এই যে একটা ডিভ, এটার পরে আমার এই লুপটা শেষ হয়ে যাবে। তো লুপ শেষ হয়ে যাওয়ার কোডটা আমরা লিখে ফেলি, পিএইচপি, এই যে এই লুপটা শেষ হয়ে যাওয়ার যে কোডটা, এটা লিখে ফেলি এন্ড হোয়াইল। হ্যাঁ, এই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, WHILE। হ্যাঁ, হোয়াইল লুপটা এই তো আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই কথাটাই লিখলাম, লেখার পরে দেখি, এবার যদি আমি রিফ্রেশ দেই, ওরে বাবা, এটা কি এত বড় রিফ্রেশ! আচ্ছা, রিফ্রেশ এটা হতে থাকো। এই দেখেন আমার 4টা পোস্ট আছে, 1 2 3। হ্যাঁ, এই যে 3টা পোস্ট আছে, 3টা হচ্ছে আপনার বক্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো বক্স তৈরি হয়ে গেল, বেশ ভালো। এই যে এই ব্লক টাইটেল, এই টাইটেলটা আমরা ডাইনামিক করে ফেলবো এবং এটার কোডটা আমরা তার আগে লিখে ফেলছি, তার আগে আমরা লিখছি, তো আমরা এটাকে আবার একটু রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, রিপিট করে দিচ্ছি, এই যে সেম জিনিস, দা টাইটেল। টাইটেল, প্রত্যেকটা টাইটেল হয়ে যায়, প্রত্যেকটা টাইটেল চলে আসলো। ঠিক আছে,
প্রত্যেকটা টাইটেল চলে আসলো। টাইটেল চলে আসার পর এই যে কন্টেন্ট, এই যে পি কন্টেন্ট, এই জায়গাটায় আমি কন্টেন্ট দিয়ে দিই। ঠিক আছে, কিভাবে দিব? জাস্ট ওই পিএইচপি কে আমি কল করব, ঘুরে ফিরে এই পিএইচপিটাকে আমাকে কল করা হচ্ছে, এটাতে দা কন্টেন্ট লিখে দিব। ঠিক আছে, দা কন্টেন্ট লিখে দিব, এই যে কন্টেন্ট গুলো চলে আসলো, এই যে। ঠিক আছে, তো মোটামুটি চলে আসলো। যাই হোক, এই কন্টেন্ট গুলো চলে আসলো। চলে আসার পর আমি বাকি কাজ করবো। এই অংশটা কি কার কোনো প্রবলেম আছে? এই যে দেখেন, দা টাইটেল বা হচ্ছে দা কন্টেন্ট লেখার পর এই টাইটেল আর কন্টেন্ট চলে আসলো। তো এই অংশটা কি কার কোনো প্রবলেম আছে? প্যাডিং 10 পিক্সেল বেশি হয়ে যায়, প্যাডিং 15 পিক্সেল একটু বাড়িয়ে দিই। হুম হুম আহ যাই হোক, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নেই। আহ তো পরের অংশটাতে যদি আমরা যাই, ঠিক আছে, এই কন্টেন্টের এখন এই কন্টেন্ট এভাবে আসলে আমরা লিখবো না, এই জায়গায় আমাদের একটু পরিবর্তন হবে জিনিসগুলা। ঠিক আছে, একটু জিনিসগুলা পরিবর্তন হবে। তো জিনিসগুলো আসলে কি পরিবর্তন হবে, আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই পাবো এই যে কন্টেন্ট এতগুলো আসবে না, আমি নির্দিষ্ট সংখ্যক একটা কন্টেন্ট নিয়ে আসবো। ঠিক আছে, তো হতে পারে এটা 10টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড বা 20টা ওয়ার্ড, এরকম ধরনের ওয়ার্ড নিয়ে আসবো। তো বাকিগুলা রিড মোডে ক্লিক করলে পরবর্তীতে কাজ করবে। ঠিক আছে, এরকমটা যদি আমি করতে চাই, এই কন্টেন্ট অংশ এটাকে আমার কেটে দিতে হবে। এই কন্টেন্ট অংশটা রাখা যাবে না, এই কন্টেন্ট অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এই অংশটাতে কাজ করতে হবে। ঠিক আছে, এই অংশটাতে কি কাজ করব? এই এই অংশটাতে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন একটা আছে, এটা আমাকে লিখতে হবে, ডব্লিউপি টিম ওয়ার্ড। ঠিক আছে, ডব্লিউপি টিম ওয়ার্ড, এটার মধ্যে লিখতে হবে গেট দা কন্টেন্ট। গেটার কন্টেন্ট নামে একটা জিনিস লিখতে হবে। এর দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কয়টা ওয়ার্ড আমরা রাখতে চাই, মনে করেন আমি 20টা ওয়ার্ড রাখতে চাই, সে 20টা ওয়ার্ড পর্যন্ত রাখবে। এবং পরবর্তী হচ্ছে রিড মোডের পরে কি লিখতে চাই, যাতে কিছুই লিখবো না। ঠিক আছে, এই ফাঁকা রাখলাম। এই কাজটা যদি আমি করি, আমি দেখতে পারবো। আচ্ছা, তার মধ্যে লাইন নাম্বার 12, লাইন নাম্বার 12তে আবার কি প্রবলেম করলো একটু দেখে আসি। WPTRIM টিম ওয়ার্ড। ঠিক আছে, গেট দা কন্টেন্ট, গেট দা কন্টেন্ট চলে গেল। তারপর 20 এর পর আচ্ছা এরকমটা হয়ে গেল। তার মানে এই জায়গাটাতে কি প্রবলেম করতেছে, একটু যদি দেখি, ইরো সিনটেক্স আনএক্সপেক্টেড। এই ইরোরটা আবার কোথায় পেল? টিম ওয়ার্কস, আচ্ছা এটা আমি একটু কপি করে নিচ্ছি, কপি করে গুগলে একটু সার্চ দেই। সার্চ দিলে আসলে আমরা পেয়ে যাব বিস্তারিত।
আহ, একটু আসতেছে, আসার কথাই। তার মধ্যে আমার দ্বিতীয়টা এটা হচ্ছে একটু প্রবলেম হয়েছে, ডব্লিউপিএসসি ওয়ার্ডস। আচ্ছা, এটা যদি হয় গেট দ্য কন্টেন্ট, তার মানে আমার কন্টেন্টটা চলে আসবে তার মধ্যে। এই যে এটা, হুম, এটা দিতে হবে। তো আমি এই জায়গাটাতে দিই, এই যে পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে কন্টেন্টটা পাই নাই, কন্টেন্টটা পাই নাই। কন্টেন্টের পরে এই যে 20টা ওয়ার্ড, এটা আমার পাই নাই। এই জায়গায় 10 যদি লিখে দেই, তাও 10টা ওয়ার্ড পাই নাই। এই কন্টেন্টটা আবারও আমি আরেকটু সার্চ দিচ্ছি, তার মানে এই জায়গাটাতে কোনো একটা প্রবলেম আছে। আহ, হ্যাঁ, তার আগ মুহূর্তটাতে এই জায়গাটাতে আমার ইকোটা লিখতে হবে। ইকোটা লিখে বাকিটা দেখি। ইকোটা না লিখতে মনে হয় হবে না। এই যে ইকোটা চলে আসছে, এই যে 10টা ওয়ার্ড, 1 2, এই যে 10টা ওয়ার্ড, ঠিক আছে। যাই হোক, আপনি যদি 20টা ওয়ার্ড লিখতে চাই, এই 10 এর জায়গায় 20 লিখে দিবেন, 20, ঠিক আছে। তো দেখেন আপনার 20টা ওয়ার্ড চলে আসবে, এই যে 20টা ওয়ার্ড চলে আসবে। তার বাইরে লিখতে চান, 30 লিখে দেন, 30টা ওয়ার্ড, প্রত্যেকটা 30টা ওয়ার্ড করে চলে আসবে, এই যে 30টা ওয়ার্ড। তারপরে কিন্তু আপনার এই রিড মোর লেখাটা আসছে, ঠিক আছে। এই রিড মোরে ক্লিক করলে এখনই আসবে না, এটার কাজ আমরা করব। রিড মোরে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, ওপেন হয়ে এই নতুন কাজগুলা করবে, ঠিক আছে। তো আপাতত এই জায়গাটায় আমরা রাখলাম। আহ, ঠিক আছে। তো এই জায়গাটা রাখলাম, এই রিড মোডটা আমি ডাইনামিক করতেছি পরে। তার আগে এই যে ডেট, ঠিক আছে, এই ডেট, তারপর হচ্ছে আহ, এই যে অথর কমেন্ট, এই অংশটা ডাইনামিক করব, ঠিক আছে। তো এই অংশটা আসলে কিভাবে ডাইনামিক করা যায়, তো এটাই আসলে দেখব কি করে এই অংশটা ডাইনামিক করা যায়। তার আগে আমি ট্যাবগুলা ক্লোজ করে দিচ্ছি, যেগুলা এক্সট্রা ট্যাব ওপেন করছিলাম। আহ, যেগুলা ওপেন করছিলাম এগুলা একটু ক্লোজ করে দিছি, এক্সট্রা ট্যাবগুলা। তো এটা আসলে কিভাবে করব, এটা করাটা এতটা খুব একটা কঠিন কাজ নয়। এটা করাটা হচ্ছে অনেক সহজ কাজই। হুম। আহ, তো এই অংশটা যদি করে ফেলতে চাই, আমি কি করব, আমার হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা ডেট, এই ডেটের জায়গাটাতে আমার একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ওদের একটা ফাংশন আছে, দা টাইম নামে ফাংশন, ঠিক আছে। এখানে দা টাইম নামে ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই ফাংশন ইউজ করব, তার আগে আমার এই পিএইচপি কে কল করতে হবে। হুম, পিএইচপি এটাকে কল করতে হবে এবং দা টাইম নামে ফাংশনটা আমার লিখে ফেলতে হবে। এখন দা টাইম নামে যে ফাংশনটা লিখলাম, ঠিক আছে, এটার ভিতর প্যারামিটার আছে। কি কি প্যারামিটার আছে আমরা একটু দেখে নিব। আমি এটা কপি করলাম, কপি করে গুগলে যদি আমি সার্চ দেই, ওই ওয়ার্ড পেজে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমার শো হবে, ঠিক আছে। তো এই টাইম ডেটের বিষয়গুলো আসলে কি করে নিয়ে আসা যায়। আহ, তো এটা আসতেছে, আসো। আহ, আসতেছে, আসো। এই যে টাইম ডেটের ফাংশনটা যদি যাই, আচ্ছা, এই অংশটাতে পুরোপুরি লেখা নাই। আহ, পরেরটাতে যদি যাই, ওদের টাইম ডেটের পুরো একটা ফাংশন আছে যে কিভাবে কি লেখা যায়। ফরম্যাটিং ডেট এটাতেই। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, লোডিং হোক। দুইটা পেজ লোডিং হচ্ছে, এটার মধ্যে পুরাটা লেখা নাই, একদম পুরা ওদের ফরম্যাটে আছে। টাইম ডেট আপনি কি কোন আকারে লিখতে চান, আপনি আপনার ইউজারদের চোজ মোতাবেক তারা অপশনটা ক্রিয়েট করে দেয়।
এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন ডে এন্ড মান্থ, এটা আপনি কি আকারে দেখাতে চান? এই যে চারটা আকার আছে, ঠিক আছে। আপনি যদি ডি লেখেন এটা নাম্বারিক আকারে দেখাবে, যেমন জিরোটা অ্যাকসেপ্ট করবে, 0 to 1, 0 to 31, ঠিক 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 আছে। তো দেখেন 1 to 31, আচ্ছা 01 to 31, এখন আপনি কোন আকারে লিখতে চান এটাই হচ্ছে আপনার দেখার বিষয়। তো আপনি ধরেন এই দ্বিতীয়টা লিখতে চান, তো দ্বিতীয়টা লিখতে চাইলে এই জায়গায় যদি জাস্ট আপনি জেড লিখে দেন, ঠিক আছে। জেড লিখে এটা যদি আপনি রিফ্রেশ করেন রিফ্রেশ, এই যে দেখেন 11 চলে আসছে, ঠিক আছে। আজকে 11 চলে আসছে, ঠিক আছে। যাই হোক 11 চলে আসলো। হুম। এবার এবার ধরেন আপনি আপনি এই যে উইকেন্ড লিখলে আপনি এরকমটা করতে পারেন। হ্যাঁ, এই যে ডি দিয়ে দিতে পারেন, মানে উইকেন্ড, এরকমটাও করতে পারেন। তো এটা যদি ডি দিয়ে দিই তো কি হয়, তো এই যে জেড কেটে ডি দিয়ে দিলাম, যদি ডি দিয়ে দিই এগুলো লিখে লিখে, আচ্ছা এটা আমি রিফ্রেশ দিচ্ছি কেন, এটা যদি আমি রিফ্রেশ দেই দেখতে পারবো। আচ্ছা সেম জিনিসই, আচ্ছা সেম জিনিসই, সমস্যা নেই। তো এটাতে আমরা যেই রাখলাম, ঠিক আছে। দেওয়ার পর এভাবে একটা দিলাম, দেওয়ার পর আমি পরবর্তী যে অংশটা, হুম, এই অংশটাতে আহ, আমি হচ্ছে এই যে ডেট গেল, তারপর মান্থ, এই মান্থ মনে করেন রাখবো। এখন মান্থ এটা কিভাবে রাখবো, 0 to 01 to 12 এভাবেও রাখতে পারি, নিউমেরিক আকারে রাখতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারিও রাখতে পারি, ঠিক আছে। বা এই যে এরকম 3 ডিজিটেরও রাখতে পারি। তো এই যে এম, জাস্ট যদি আমি এই জায়গায় এম লিখে দেই, হুম, এম লিখে যদি আমি পেজটা রিফ্রেশ দেই, এই যে দেখেন 1101, 1101, 1101, 701, এটা এই ফরম্যাটে আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, 3 লেটার। এফই তো আসলো, এফ তো আর আসার কথা না। আচ্ছা বড় হাতের, আমি ছোট হাতে লিখে ফেলছি, যার কারণে আমার প্রবলেম হচ্ছে, এটা ছোট হাত না, একদম বড় হাতেরই লিখতে হবে, যে রকমটা আছে ওই ওই রকমটা লিখতে হবে, ঠিক আছে। ওই রকমটাই লিখতে হবে, কারণ এই জায়গাটায় ভুল করলেও আসবে না। এই যে দেখেন জানুয়ারি, জানুয়ারি চলে আসছে, ঠিক আছে। এই যে তার আগেরটা আমি ছোট হাতে লিখছিলাম, বড় হাতে লেখার কথা ছিল। এই যে দেখেন এটা ছোট হাতে লিখছিলাম, যার কারণে আমার প্রবলেম হয়েছিল। তো এই যে এখানে এই জায়গায় এমটা বড় হাতে যদি আমি লিখি, লিখে এবার যদি আমি রিফ্রেশ দেই, 3 ডিজিটে চলে আসবে, ঠিক আছে। দেখেন 11 জান, ঠিক আছে। এবার ইয়ারটা, বছর, ঠিক আছে। বছর আপনি কোন হিসেবে আনতে চান, এই বছরটা যদি দেখেন, এই বছরটা দেখেন, এই যে 4 ডিজিট বা লাস্টে 2 ডিজিটও আনতে পারেন, ঠিক আছে। আহ, তো মনে করেন আপনি এই ওয়াইটা বড় হাতে নেন, ওয়াইটা যদি আমরা বড় হাতে নেই, অবশ্যই 4 ডিজিটেরটা চলে আসবে, 4 ডিজিট। তার আগে আপনি এমপিএম চাইলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে একটা স্ল্যাশ দিলেন, স্ল্যাশ দিয়ে ওদের ওদের নিয়ম মোতাবেক আপনি যদি এমটা নিয়ে আসতে চান, ছোট হাতের এম এ লিখতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে এ লিখবেন, এবার সেভ দেন, সেভ দেওয়ার পর কি দেন, এই দেখেন 11 AM জানুয়ারি এই চলে আসলো, ঠিক আছে। তো এরকমটা চলে আসলো। আহ, তো চাইলে আপনি এরকমটা করে দিতে পারেন, ঠিক আছে। বা ওদের আরো কিছু ফরম্যাট আছে, এগুলো আপনি ফলো করতে পারেন। এই যে টাইম হাওয়ার আপনি নিয়ে আসতে পারেন, জাস্ট এই জি লিখবেন, এই এইচ লিখবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে জাস্ট এই সংখ্যাগুলো পরিবর্তন করবেন আপনি, তার বাইরে আপনার কোনো কাজ নাই। এই সেকেন্ড নিয়ে আসতে পারেন, মিনিট নিয়ে আসতে পারেন, হাওয়ার নিয়ে আসতে পারেন। তারপর এটা কোন ফরম্যাটে নিয়ে আসবেন, জাস্ট এই যে এই যে ওদের শর্টকাটটা এটা, এটা আপনি হুবহু লিখতে হবে, যেখানে বড় হাতের এফ আছে বড় হাতে লিখতে হবে, ছোট হাতের এফ দেন, এখানে বড় হাতের ওয়াই আছে ছোট হাতের ওয়াই আছে, ছোট হাতের ওয়াই যদি লেখেন জিনিসটা জাস্ট 4 ডিজিটের হয়ে যাবে, 2 ডিজিটের হয়ে যাবে ইয়ারটা।
আর যদি বড় হাতের ওয়াই লেখেন এই ইয়ারটা 4 ডিজিট হয়ে যাবে, জাস্ট এতটুক, আর কোনো পার্থক্য নেই। হুম। তারপর এই যে সি যদি লেখেন পূর্ণাঙ্গ ডেট এন্ড টাইম এভাবে চলে আসবে, ঠিক আছে। আর লিখলে এভাবে চলে আসবে, ইউ যদি লেখেন এভাবে চলে আসবে, ঠিক আছে। বা হচ্ছে যে এ ফরম্যাটেও আপনি লিখতে পারেন, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখন আপনি কিভাবে লিখবেন। ধরেন আপনি লিখতে চান, এটা লিখতে চান, ঠিক আছে, তো জাস্ট এটা আপনি কপি করে দিয়ে দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। বা হচ্ছে আপনি টাইম সহকারে লিখতে চাইলে এই যে এটা কপি করে দিলেও হবে। বা এই যে এটাই ধরেন জাস্ট আমি কপি করলাম, কপি করে এই মাঝখানের অংশটাতে যদি আমি পেস্ট করে দেই তাহলে আসলে কি হবে, তাহলে আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, এই যে চলে আসছে, ঠিক আছে। ডেট মান সহকারে এই যে এভাবে এম পি এম এই যে এভাবে চলে আসবে জিনিসগুলা, ঠিক আছে। তো এই যে সবকিছুই এখানে দেওয়া আছে, জাস্ট আপনি দেখে দেখে ওয়াইজলি ইউজ করবেন যে কিভাবে আপনি করাতে চান, ঠিক আছে। ওভাররাইটিং জেনারেল ফরম্যাট, এই যে এখানে কিছু এই যে লোকেশন, এই টাইম জোনটাও আপনি চাইলে সেট করতে পারেন। আর ওই টাইমের ফাংশনটা আসে নাই, এই যে দেখেন এগুলো মনে রাখবেন, ঠিক আছে। এই যে টাইম জোন এখান থেকে সেটিং করে নিতে পারেন, ঠিক আছে। যাই হোক, এটা সেটিং করা যায়। তো আপনি এখান থেকে আপনি ধরেন এভাবে নিয়ে আসবেন ফরমালি, ঠিক আছে, এভাবে আনতে পারেন। এই চলে গেল একটা জিনিস। তারপর এই যে অথর, এই অথরের অংশটা চাইলে আপনি ডাইনামিক করে দিতে পারেন, ঠিক আছে। এই অথরের অংশটাও চাইলে ডাইনামিক করে দিতে পারেন। এই কমেন্টস চাইলেও ডাইনামিক করে দিতে পারেন, ঠিক আছে। এই অথরের অংশটা যদি ডাইনামিক করতে চান আপনি কিভাবে ডাইনামিক করবেন। অথরের অংশটাতে ডাইনামিক করতে গেলে জাস্ট একটা কথাই লেখা লাগে, এত বেশি কঠিন না। ওই কথাটা যদি লিখে দেন তাহলে কে পোস্ট করতে এটা ডাইনামিক হয়ে যাবে। যেমন পিএইচপি আমি শুরু করি, পিএইচপি শেষ করব, পিএইচপি শুরু, পিএইচপি শেষ, তার ভিতরে আসলে আমি সবকিছু লিখবো, ঠিক আছে। কি লিখবো, জাস্ট দা অথর লিখে দিলাম, দা অথর লিখে দিলাম। যদি দা অথর লিখে দেই দেখেন আমার কি হবে যে এটা অ্যাডমিন পোস্ট করছে, ঠিক আছে। তো এই অ্যাডমিনের জায়গায় আমি যদি একটু সেটিং এ গিয়ে জেনারেলে চাপ দেই, যে ইউজার আসবে ওই ইউজারের নামে চলে আসবে। তো এখানে যে নামটা অ্যাডমিন, যার কারণে অ্যাডমিন চলে আসছে। প্রোফাইলে যাই, নেম চেঞ্জ করার কি অপশন নাই এখানে, এই যে নেম চেঞ্জ করার অপশন নেই, ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, ঠিক আছে। ইউজার নেম অ্যাডমিন দিছিলাম যার কারণে অ্যাডমিন চলে আসছে। এই জায়গাটায় যেই পোস্ট করবে, ঠিক আছে, আপনার যে এমপ্লয়ি পোস্ট করবে তার নামে এখানে চলে আসবে, ঠিক আছে। যদি রনি নামে বা গালিব নামে একটা ইউজার আইডি খোলা থাকে, সে যদি পোস্ট করে এই জায়গাটায় গালিব, রনি ওইটা চলে আসবে, যে পোস্ট করবে তার অংশটা চলে আসবে। তারপর এই অংশটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে, যে এই পোস্টটাতে কয়টা কমেন্ট আছে, কয়টা কি আছে, এটাও চাইলে আপনি ডাইনামিক করে নিতে পারেন, ঠিক আছে। এই অংশটাতে আপনি চাইলে আপনিও ডাইনামিক করে নিতে পারেন। তো এটা আসলে কিভাবে ডাইনামিক করবেন, আহ, এটা ডাইনামিক করতে চাইলে জাস্ট একটা কথাই আপনি লিখতে পারেন। আহ, এই যে কমেন্টস এর জায়গাটাতে, কমেন্টস এর জন্য কি এই যে এই জায়গাটা আমরা নির্ধারণ করছিলাম, এখানে হচ্ছে পিএইচপি স্টার্ট, পিএইচপি শেষ করতে পারেন, পিএইচপি স্টার্ট, পিএইচপি শেষ। এই জায়গাটায় কমেন্টস নাম্বার, কমেন্টস নাম্বার জাস্ট এটা যদি লিখে দেন আপনি দেখেন এই যে নো কমেন্ট, কোনো কমেন্টস নেই। যদি যখন একটা কমেন্টস হয়, একটা কমেন্টস আসবে, দুইটা কমেন্টস, এই যে এখানে একটা কমেন্টস আছে,
ঠিক আছে, এই ওয়ান কমার্স আসলো। তো এইরকমটা আসা পড়বে। তো এই যে রিড মোডে চাপ দিলে রিড মোড হয়ে যায়, এগুলো আমরা দেখাবো। তার আগে সেলফ কিছু জিনিস আছে। আহ, ওই যে সাইড বারটা করে নিচ্ছি। এই জায়গাটা সাইড বারটাতে কি প্রবলেম করলো, যার কারণে আমার সাইড বারটাই আসতেছে না। এক্স ওয়াই জেড কিছু একটা লিখে দেখি কি হয়। এক্স ওয়াই জেড চলে আসছে, তার মানে এটা আসার কথা ছিল লরেম। লরেম চলেছে, হ্যাঁ ঠিক, এটা ঠিকই পাইছে। তাইলে এই জায়গাটাতে কি কোনো ভুল হয়েছে আমার? এই অংশটা আবারও আমি একটু একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গেলে আরেকটু দেখে আসি। এটা এরকম হওয়ার কোনো কথাই ছিল না। তারপরও এরকমটা হচ্ছে। এই যে কাস্টম উইজার্ড, অ্যাড অ্যাকশন, আমার এই লেখাটা ঠিক আছে। আচ্ছা, অ্যাড অ্যাকশনের মধ্যে উইজার্ড ইনিট। আচ্ছা, ইনিট এটা তো একদম ঠিকই আছে। কাস্টম আচ্ছা, এটা উইজার্ড ঠিক আছে, এবং এই নামে ফাংশন, সেম ফাংশনটাই ক্রিয়েট করলাম। এই উইজার্ড ইনিটের জায়গায় দাঁড়ান, এই লেখাটা আফটার থিম সেটআপ, এই লেখাটা লিখে একটু আমি ট্রাই করে দেখি। না, না, আসতেছে না। এটাই লেখা লাগবে, উইজার্ড ইনিট, এই লেখাটাই আমার লেখা লাগবে। আহ তো এই লেখাটা যদি আমি লিখি কাস্টম উইজার্ড, তো প্রবলেমটা আসলে কোন জায়গায় হলো? এই ফাংশন ডট পিএইচপি ফাংশনে যদি যাই, ফাংশন এটা রেজিস্টার না, রেজিস্টার সাইডবারের জন্য কোনো প্রবলেম করা উচিত না। এই সাইডবার তো ঠিকই আছে। এরে কে যদি নিয়ে আসি, যে নেম, একটা নেম দিয়ে দিলাম লেফট সাইডবার, এই নেমটা চলে আসলো। এটার আইডি দিয়ে দিলাম সাইডবার। ঠিক আছে, তো আইডি দেওয়ার পরেও সে আসলো না। আচ্ছা, সাইডবার দেওয়ার পরেও সে আসার কথা ছিল, তারপরেও আসলো না। এগুলা যদি আপাতত বাদও দেই, হুম, তারপরেও তার আসার কথা ছিল। এই যে সাইডবার ডট পিএইচপি তে তো এই ডাইনামিক এই কথাটাই লিখে দিলাম, যেটা লিখে দেওয়া উচিত। তার আগে এই জায়গাটাতে যদি আমি ইকু লিখি, একটু ইকু লিখে একটু দেখি তো। না, ইকুটা অবশ্যই হবে না, এই ডাইনামিক স্লাইড বারই লেখে। কারণ এই জায়গায় কোথায় প্রবলেম হলো? ঠিক আছে, এই যে সাইডবার এর প্রবলেমটা সাইডবার এখানে কোনো কিছুর প্রবলেম উচিত ছিল না। এই আইডি চলে আসলো। এই নামটা যদি আবার গুগলে সার্চ দেই, তাহলে এই অপশনই তৈরি করা ছিল। নেট কি স্লো হয়ে গেছে নাকি? ডিফারেন্ট আমি খুঁজতেছি না। আহ, এই যে ডো অ্যাকশন ডাইনামিক সাইডবার অ্যারে উইজার্ড আইডি, না এটা না।
উইজার্ড নেম আইডি এরকমটা লেখার পর আহ, তার মানে হচ্ছে না, এটাতে প্রবলেম নেই। তার মানে আমার এই অংশটা যেটা, এই অংশটাতে আমি আবারও যদি একটু উইজার্ডে যাই, এই যে লেফট সাইড বার রিসেট হয়ে গেছে। এই জায়গায় যে ক্যালেন্ডার, আবার একটু ক্যালেন্ডার লিখি, ক্যালেন্ডারে এই যে এই একটা নাম দিলাম। এবার এটাকে সেভে দিই, সেভ, সেভে দিয়ে এবার রিফ্রেশ করি, এই যে চলে আসছে। ইস, এই জিনিসটাই এতক্ষণ প্যারা দিছিল। ঠিক আছে, যাই হোক, সবকিছুই ঠিক আছে। এই যে চলে আসলো লেফট সাইড বার। যাই হোক, অনেক ভালো লাগলো। তো এটা আগের মতো করে ফেলি। এই যে যে ফাংশনটা ছিল, হুম, এই যে বিফোর টাইটেল, টাইটেলের আগে এই যে H3 শুরু হবে এবং টাইটেলের পরে H3 শেষ হবে। এবার টাইটেলটা কোন জায়গায়, এই যে দেখেন এটা আমার টাইটেল। ঠিক আছে, এটার আগে S3 পরে S3 শেষ হবে, এটা চলে গেল। তার মধ্যে বিফোর উইজার্ড, উইজার্ড যেটা, ঠিক আছে, এই যে এই উইজার্ডের আগে ক্লাস লাগবে, আফটার উইজার্ড, উইজার্ডের পরে ক্লাস লাগবে। ঠিক আছে, এই যে বিফোর উইজার্ড আমাদের টেমপ্লেটে তাদের যে নিজস্ব ক্লাস ছিল, ওই নিজস্ব ক্লাসগুলাই আমরা নিয়ে আসছি, তার বাইরে আমরা কিছু করি নাই। ঠিক আছে, এবং এটা হচ্ছে আফটার উইজার্ড। যাই হোক, আহ এরকমটা আইসা পড়ছে, খুব ভালো। তো এটার ক্যালেন্ডারের নাম দিয়ে দিই এলইডিপি 11। ঠিক আছে, এলইডিপি 11 সেভ দিয়ে দিই, সেভ, ডান। এই যে দেখেন ওদের ওই ফরম্যাটটা পেয়ে গেছে। তো এটার মধ্যে আর কি আনতে চান? ঠিক আছে, এটার মধ্যে আপনি আহ কিছু ইমেজ আনতে চান, ইমেজ কি আনার অপশন আছে? ইমেজে ক্লিক করি, অ্যাড ইমেজ দিয়ে দেই। এই যে একটা দুইটা, এই যে একটা ইমেজ আনা যায়। হ্যাঁ, এই যে এই ইমেজটাই আমি ধরেন নিয়ে আসলাম। ঠিক আছে, এডিট ইমেজে চাপ দিয়ে এটা কি এডিট করা যায়, মিডিয়াম সাইজ, এটা থাম্বনেল আকারে নিয়ে আসি। হুম, লিংক দরকার নেই, আপডেটে দিয়ে দেই। তো এটার মধ্যে গ্যালারি লিখে দেই, গ্যালারি লিখে এবার যদি আমি সেভ দিই, দরকার নেই কোনো লিংক বসিয়ে দিলাম, আমরা চাইলে লিংক বসিয়ে দিতে পারি। ডান চাপ দিলাম, ডান চাপ দেওয়ার পর এই যে দেখেন এই যে নিচে চলে আসলো গ্যালারি আইটেম। ঠিক আছে, এই যে দুইটা জিনিস চলে আসলো। এবার আমরা চাইলে আরো কিছু জিনিস নিতে পারি, যে কোনো জিনিস এবার নিতে পারি। এই যে দেখছেন কিভাবে এটা ডাইনামিক করছি। তো এই যে টেক্সট, যে কোনো একটা টেক্সট নিতে পারি। তো এই জায়গায় লিখে ফেললাম অ্যাবাউট এলইডিপি। ঠিক আছে, তাইলে আমরা অ্যাবাউট এলইডিপি লিখে দিতে পারি। এটা কোথায় ছিল, আহ এই জায়গায় ছিল। এবার এই জায়গাটাতে লরেমের কিছু টেক্সট আমরা নিয়ে আসতে পারি, বা মনে করেন যে এই যে এই 20টা লেটার যেটা লিখছিলাম, এই 20টা লেটারে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাও আপনি দিতে পারেন। পারার পর এটা যদি সেভ দেন, ডান। ঠিক আছে, এবার যদি আপনি দেখেন, হুম, এই যে দেখেন এই যে চলে আসলো, এটাই। ঠিক আছে, তো দেখছেন যে আমরা আমরা কিভাবে আমাদের যে এই যে সাইড বারটা আছে, ঠিক আছে, এটা কিভাবে আমরা ডাইনামিক করছি। এবং এটার মধ্যে আপনি এবার যেটাই দেন, এই উইজার থেকে আপনি যেটাই টান দিয়ে দেন সবগুলো আপনার কাজ করবে, লেফট সাইড বার। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে সাইড বার গুলা এভাবে ডাইনামিক করে ফেলতে পারেন। ঠিক আছে, আমরা আমাদের এই যে আরো কিছু কাজ বাকি রয়েছে। এই যে রিডে চাপ দিলে এই মানে এটা 20টা পর্যন্ত ওয়ার্ড আমরা ট্রিম করছি। ঠিক আছে, 30টা ট্রিম করছি, আপনি যয়টা খুশি তয়টা করতে পারবেন। এই অংশটা ডাইনামিক, অ্যাডমিন কে পোস্ট করছেন, কয়টা কমেন্ট, এগুলা ডাইনামিক। এখন এটার জন্য আলাদা আমরা পেজ ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে,
পেজ ক্রিয়েট করা লাগবে, সিঙ্গেল পেজ আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এবং ওইটাতে এই কন্টেন্টের বিস্তারিত আমার লেখা লাগবে আর কি। এরকমটা করতে পারি। আপাতত এতটুকু পর্যন্ত থাকলো। তার আগে দেখি আমার এই জায়গাটাতে আমার যে প্লাগইন গুলো ইনস্টল করা আছে ওই প্লাগইন গুলো আসলে কাজ করলো কিনা, ঠিক আছে, বা প্লাগইন কাজ করে কিনা, আমার এই সাইটটাতে প্লাগইন কাজ করে কিনা এটা আমার দেখতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে index.php, হ্যাঁ, header.php তে যদি আমরা যাই, header.php কোথায়, এই যে এই অংশটাতে যদি চাই আমরা দেখব, এই যে দেখেন মেটা ট্যাগ, এই যে দেখেন আমাদের যে wp হেড লিখছি, ঠিক আছে, তারপর wp ফুটার, বেশ কিছু জিনিস লিখছি, যে এই জিনিসগুলো কাজ করলো কিনা। কারণ আপনি যখন একটা কি বলে প্লাগইন আপনি ইনস্টল দিবেন, তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে এগুলা কি ঠিকঠাক করে কাজ করলো কিনা। কারণ প্লাগইনের যে সিএসএস আছে, জেএস আছে, সবগুলাই কিন্তু অটোমেটিক্যালি ডাইনামিক আপনার সাইটটাতে চলে আসবে, ঠিক আছে। যদি আপনার প্রপারলি কাজ না হয় তাহলে আপনার প্লাগইন কাজ করবে না, ঠিক আছে। তো প্লাগইন একটা ইনস্টল আমরা দেই। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইন ইনস্টল দেই। আরো কয়েকটা কি প্লাগইন ইনস্টল দেওয়া যায়, ধরেন আপাতত স্মার্ট স্লাইডারটা দেই। স্মার্ট স্লাইডার 3 আপাতত মনে করেন দিলাম। তো এটা দিতে থাকি। ইনস্টল নাও। কারণ আমি নেট একটু জানালাটা খুলে দিয়ে আসি, কয়েকটা মিনিট। যাই হোক, এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। যাই হোক, এটা কি করে এত ইনস্টল হচ্ছে, নেট কি স্লো নাকি আছে, এমন লাগে। নেটটাই স্লো আজকে। 100 কেবি করে টানতেছে, এই যে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে আমি অ্যাক্টিভ করে দেই। আচ্ছা, আপাতত অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, এই যে স্মার্ট স্লাইডার। যাই হোক, রেকর্ডিং হচ্ছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি রেকর্ডিং হচ্ছে। যাই হোক, এবার আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই, ঠিক আছে, আবারও যদি উইজার্টে অংশটাতে যাই, স্মার্ট স্লাইডার একটা অপশন আছে। এটা যদি আমি আমার ফুটার অংশে রাখি, কি বলি, স্লাইড বার অংশে রাখি, রাখার পর এই যে এই জায়গায়
আচ্ছা কোনো স্লাইড নাই, সিলেক্ট স্লাইডার বা হচ্ছে এই টাইটেল, এই সিলেক্ট স্লাইডারে চাপ দেই। আচ্ছা আমাদের কোনো স্লাইডার তৈরি করা নাই, এই জায়গায় স্লাইডার আমাদের একটা বানিয়ে নিতে হবে। তার মানে আমার প্লাগইন কাজ করছে, দেখছেন? তার মানে আমার ডব্লিউপি হেডার যা লিখছি তাই মনে করেন আমার কাজ করছে, ঠিক আছে? তো এটা যদি আমি ক্লিক করি, এটা ওয়েলকাম টু স্মার্ট স্লাইডার, ঠিক আছে? ডু নট শো এগেন, এই দেখেন নিউ প্রজেক্ট, ঠিক আছে? দিলাম নিউ প্রজেক্টে, এরকম আসলো, এই অংশটাতে দিলাম, এই যে এটা চলে আসলো, ঠিক আছে? তো আমি ক্রিয়েটে চাপ দেই, ক্রিয়েটে চাপ দেই, এই যে ক্রিয়েট হয়ে গেল, বেশ ভালো। এই জায়গায় ইমেজ নিয়ে আসবেন, তো নিয়ে আসি ইমেজ, ইমেজে চাপ দেই, ঠিক আছে? এই যে ইমেজ ওয়ান, ঠিক আছে? এই যে পোস্ট সবকিছু আপনি নিয়ে আসতে পারেন। তো এই যে ব্ল্যাঙ্কে চাপ দিয়ে, আরে স্লাইডার, আচ্ছা এটা ডিলিট করে দেই। হুম, অ্যাড স্লাইডার ইমেজ, ঠিক আছে? ইমেজ নিয়ে আসি, আমি 3টা ইমেজ, ধরেন এই 3টা ইমেজ নিয়ে আসলাম। বা হচ্ছে আমি ইমেজ আপলোড দেই, আপলোড দিয়ে ইমেজগুলো নিয়ে আসি, কিছু ইমেজ। যে এস ফাইল কোথায়, যে এস ফাইল, ঠিক আছে? যে এস ফাইল, যে এস ফাইল থেকে আমি আমি চলে যাচ্ছি, আমার কিছু ইমেজ আছে, ওই ইমেজগুলো চাইলে আমি নিয়ে আসতে পারি, যে অনেকগুলো ইমেজই আছে। স্লাইডার, আচ্ছা স্লাইডারের 3টে ইমেজ ধরে নিয়ে আসলাম, 3টে ইমেজ, এই যে সিলেক্ট, আচ্ছা চাপ দিয়ে দিলাম, তো এই যে 3টে ইমেজ চলে আসলো, ঠিক আছে? তো দেখেন এই জায়গায় থাম্বনেল, আমি একটা থাম্বনেল ইমেজ চুজ করে দিতে পারি। এটা যে প্রজেক্টের নাম, আচ্ছা মাই প্রজেক্ট রাখলাম, এটাতে আর কিছুই রাখলাম না, ঠিক আছে? এই অংশটাতে সাইজে চলে যাই, সাইজে চলে গেলে এটা সাইজ কত হবে, ঠিক আছে? আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এই বক্সটা চাপ দিয়ে দেই, ফুল উইথ দরকার নেই, এই বক্সে চাপ দিয়ে দেই, নির্দিষ্ট মানে ওই রেসপন্সিভ হয়ে যাবে, যতটুকু অংশ এতটুকু অংশ নিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা কন্ট্রোলে চাপ দিয়ে আপনি এটাকে হরিজন্টাল ডিজেবল দরকার নেই, এই দাগ এটাই রাখলাম। আর এই যে অ্যারো, অ্যারো বাটন কি রকম দিবেন, এটা চাইলেও আপনি করতে পারেন, এই যে এরকম ধরনের অ্যারো বাটন দিলাম, এটা রাখা দরকার নেই। এই যে কালার, কালারটা এরকম থাক, এই যে হোভার কালার চাইলে আমরা দিয়ে দিতে পারি, হোভার কালার দরকার নেই, কালারটা এরকম থাক। প্রিভিয়াস, প্রিভিয়াস বাটন কি রকম দিবেন চাইলে দিয়ে দিতে পারেন, এই যে এটাই দিয়ে দিলাম। অ্যারো, মিডল রাইট, টেক্সট বার দরকার নাই, এই থাম্বনেল দরকার নাই, শ্যাডো দরকার নেই। নেক্সট অ্যানিমেশন, অ্যানিমেশনের এই জায়গাটাতে দরকার নেই। অটো প্লে, অটো প্লে চাইলে অটো প্লে হবে, আচ্ছা দিয়ে দেই অটো প্লে, ঠিক আছে? এবং এই স্লাইডারটা এত মিলি সেকেন্ড না, স্লাইড ডিউরেশন 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে? বাটন দিয়ে দিলাম, অপটিমাইজের চাপ দিয়ে, দরকার নেই লোডিং, দরকার নেই ফুল ডেভেলপার, আর দরকার নেই অপশন, এটা সেভ করে দিলাম, সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এবার নিচে যদি আমি জেনারেলে যাই, নিচে এই যে একটা শর্টকাট পাবো, ঠিক আছে? এই যে এই শর্টকাটটা পাবো, এই নির্দিষ্ট কোনো পেজে নিয়ে যেতে চাইলে এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো, অথবা এই যে এই শর্টকাটের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। তো এই যে এই জায়গাটাতে আমি কপি করলাম, ঠিক আছে? কপি করার পর এবার যদি আমি নির্দিষ্ট একটা পেজে যাই, অল পেজ, এই যে ন্যাশনাল, কি কি অপশন আছে আমার,
এই ন্যাশনাল অপশন আছে, এই ন্যাশনালটাকে আমি এডিটে যদি চাপ দেই, এডিটে চাপ দিয়ে জাস্ট এই যে শর্টকাটটা আছে, এই শর্টকাট আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আপডেট দিয়ে দেই, হুম, আহ, তো এটা আসলে কিরকম হবে, এই ন্যাশনালে ক্লিক করি, এই যে চলে আসছে, এই যে স্লাইডার, এই যে, ঠিক আছে। এবং নিচেও যদি আমি স্লাইডার নিয়ে যেতে চাই, তাও আমার কোনো প্রবলেম নেই, আমি নিয়ে যেতে পারবো। আমার এই উইজার্ডের যে অপশনটা, আমারও সেই শুরু। যা কিছু যাই হোক একদম চলে, আচ্ছা চলে গেল মাইকের আওয়াজ সাউন্ড। যাই হোক এই স্মার্ট স্লাইডের চাপ দিয়ে এই যে প্রজেক্ট 2 টিউটোরিয়াল, এই যে প্রজেক্ট 2 আমি করে দিলাম, ঠিক আছে। আর সিলেক্ট টাইটেল দিয়ে দিলাম আওয়ার প্রোডাক্ট, ধরেন দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে, ডানে দিয়ে দিলাম। এবার যদি আমি আমার পেজ রিলোড দেই, এই যে দেখেন, এই যে নিচে এই যে স্লাইডার, এই যে দেখেন, ঠিক আছে। এই যে আমার উইজার্ডেও আমি স্লাইডার নিয়ে আসছি, ঠিক আছে। এই যে আমি আমার উইজার্ডেও চাইলে স্লাইডার নিয়ে আসতে পারতেছি। এবং আমাদের এই পেজটাতে এটা স্লাইডার তো অটোমেটিক্যালি আসার কথা আছে, এই স্লাইডারটা আমি ওইখানে নিয়ে আসছি। এই জায়গায় চাইলে আরেকটা স্লাইডার ইউজ করে আপনি চাইলে তৈরি করতে পারবেন, ঠিক আছে, এটা কোনো প্রবলেমই না। তো এরকম স্লাইডার চাইলে আপনি আরো সুন্দর সুন্দর স্লাইডার চাইলে আপনি তৈরি করে নিতে পারবেন। যেমন অ্যাড স্লাইডারের চাপ দিয়ে এটা পোস্ট ওভারলে অনেক কিছুই করতে পারবেন। ইমেজে চাপ দেই, এই স্লাইডারের শর্টকাট কি স্লাইডার 3, এটা কি শর্টকাট? আচ্ছা এই ইমেজগুলো অ্যাড হলো, আচ্ছা ব্ল্যাঙ্কে কি ক্লিক করলে, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি জিনিসগুলা। আচ্ছা অ্যাড স্লাইডার, আচ্ছা 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 আচ্ছা, জিনিসগুলা বোঝা গেল। তার মানে আপনি চাইলে আপনি স্লাইডারও নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এই একটা স্লাইডার, চাইলে আরেকটা স্লাইডার আপনি তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এরকম ভাবে ক্লিক করে খুব সহজে সংক্ষিপ্ত ভাবে স্লাইডার অ্যাড করে নিতে পারেন। অ্যাড স্লাইডার বা হচ্ছে অ্যাড ইমেজ, হুম, এই যে ইমেজ পোস্ট আপনি চাইলে নিয়ে নিতে পারেন। এই তিনটাই মনে করেন, এই চারটাই মনে করেন নিয়ে নিলাম আপাতত। এই যে দেখেন চারটাই এসে পড়লো। তো এটার সাইজটা আমি এই যে বক্স দিয়ে দিলাম, আর ডাইনামিক করার প্রয়োজন নেই, আর দরকার নেই। হুম, সেভ দিয়ে দিলাম। এটার যে শর্টকাটটা আছে, শর্টকাট আপনি এই যে এটা ইউজ করতে পারেন, বা হচ্ছে আপনি এই যে পিএইচপি তে আপনি কোনো পেজে যদি নিয়ে যেতে চান তাহলে এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা তো আপনার নিয়ে যেতে পারেন, আপনি ধরেন ইন্ডেক্স পেজে নিয়ে যেতে চান কোনো একটা অংশে, তো এই যে দেখেন এটা খালি কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনি আপনার এই যে ইন্ডেক্স যে পেজটা আসতেছে এটার উপরে এই যে পোস্টের উপরে জাস্ট আপনি এই লেখাটা পেস্ট করেন, ঠিক আছে। এই যে পিএইচপি, এই যে দেখেন এটা দেখিয়ে দিচ্ছি আপনার সরাসরি পিএইচপি কোডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এটা আর ওইভাবে আমি দেখাবো না, ঠিক আছে। এবার যদি আপনি রিফ্রেশ করেন, হ্যাঁ, বা এখানে যদি আপনি চাপ দেন, চাপ দিলে
এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। তার আগে এটার মিলি সেকেন্ডটা আমি একটু চেঞ্জ করে দেই। জেনারেল দরকার নেই, সাইজের দরকার নেই, এটার উইডথ আচ্ছা আমি এতটুকু রাখতে চাই, এই বক্স আকারে রাখতে চাই, এটা এটার কন্ট্রোলে মিলি সেকেন্ডটা চেঞ্জ করে দেই। মিলি সেকেন্ডটা জানি কোথায় ছিল, এমএস এই জায়গাটা নাই, এই অ্যানিমেশন জায়গাটাতে নাই, অটো প্লে, এই অটো প্লে দিয়ে দিই, এটা 1000 মিলি সেকেন্ড দিয়ে দিই, ঠিক আছে, বা হচ্ছে 1500 মিলি সেকেন্ড দিয়ে দিই, ঠিক আছে। 1.5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, এটারে অপটিমাইজ দরকার নেই আপাতত, এই যে এতটুকু যদি রেখে দেই। এই যে দেন, এই যে দেখেন আমাদের একদম সরাসরি যে হোম পেজে ক্লিক করলে এই যে সরাসরি স্লাইডার একটা চলে আসলো, এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন স্লাইডার, সুন্দর স্লাইডার চলে আসলো। হুম এবং এটা টপও আপনি করে দিতে পারেন, যদি মনে হয় যে লেগে গেছে, এটা সিএসএস করে চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। এই যে নিচেও আমার উইজার্ড অংশটাতেও এই যে একটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এরকমটা চাইলে আমরা অনায়াসে করতে পারি, এবং আমাদের আহ, আমাদের এগুলা ঠিক আছে বলতে আপনার প্লাগইন ঠিকঠাক মতোই আমাদের এখানে কাজ করতেছে। তার মানে আমরা যে ডব্লিউপি হেড বা ডব্লিউপি ফুটার, হ্যাঁ, বডির ভিতরে বডি ক্লাস যেটা ইউজ করছি, পুরাটাই হচ্ছে আমাদের কাজ করছে, আমাদের কোনো সমস্যা নেই আপাতত এতটুকু পর্যন্ত। অটো প্লে, অ্যানিমেশন, এই যে হরিজন্টাল দরকার নেই, এটারে এই ফ্রেড দিয়ে দেই, এটা ফ্রেড হয়ে আসো, ঠিক আছে। শুধু এটা না, আপনি এটাকে রিফ্রেশ করে যদি এবার দেখেন এটা, এই যে দেখেন ফ্রেড হয়ে চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন, দেখছেন, এটা কিন্তু আর আগের মতো করে এই ডানে বামে গিয়ে চেঞ্জ হচ্ছে না, এই দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। তা আপনি যদি এই চেঞ্জটা বদলে দিতে চান, ক্রস, আচ্ছা ক্রস দিয়ে আপনি করতে পারেন। এটা যদি দেন তাহলে এটা আসলে কিভাবে চেঞ্জ হবে, একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন একটা ক্রস একটা অ্যাঙ্গেল হয়ে চেঞ্জ হবে। যদিও ভাই এটা খুব তাড়াতাড়ি দিতে দেখে বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে দিলে আমরা বুঝতে পারতাম। হরিজন্টাল, এই যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালি দিলে একটু দেখি, এই যে দেখেন নিচ থেকে উপরে উঠতেছে, দেখছেন। তো এটাকে আর কি অপশন আছে দেখি, হরিজন্টালি রিভার্স আচ্ছা ভার্টিক্যালি রিভার্স দিয়ে দিই। ও আচ্ছা, মানে ভার্টিক্যালি উল্টা চেঞ্জ হচ্ছে, যাই হোক, এটাও সমস্যা নেই। এটা চেঞ্জটাও আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। বা এটার যে অ্যাঙ্গেল গুলো এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তার মানে আমাদের পুরোপুরি কাজ করছে, ঠিক আছে। তারও অনেক অংশ আছে, ওইগুলো আমরা আপাতত দেখবো। তো আপনারা কি যতটুকু দেখাচ্ছি এতটুকু কি মোটামুটি বুঝতে পারছেন? ভাই, মোটামুটি। মোটামুটি ভাই, কেমন লাগতেছে থিম ডেভেলপমেন্ট অংশটা ওয়ার্ডপ্রেসের? ভালোই লাগতেছে, প্র্যাকটিস করলেই হবে মোটামুটি। প্র্যাকটিস করলেই ভাই হবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি এটা ডেভেলপ করলাম, এই যে দেখেন এটা এখানে উইজার্ড, এই যে আমাদের প্লাগইন গুলা কাজ করতেছে, ঠিক আছে। তারপর এই যে আমাদের যে উইজার্ডের অংশ, এটা সাইড বারটাও আমরা হচ্ছে ডাইনামিক করে ফেলছি, ঠিক আছে। মেনুটাও ডাইনামিক করে ফেলছি, তার মানে আপনি মোটামুটি অনেক অংশে আমরা ডাইনামিক করে ফেলছি। আবারও মেনুতে গিয়ে হোমটা নিচে পড়ে গেছে, হোমটা উপরে তুলে দিই। ঠিক আছে, হোমটা উপরে তুলে দিলাম, রিফ্রেশ, ঠিক আছে। এই যে আমি কিন্তু আপনাদের যতটুক সাবলীল ভাবে বোঝানো যায় বা যতটুক আস্তে ধীরে বোঝানো যায়, ঠিক ওইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এতটুক কাজ সবাই পারবেন।
আজকে আর বেশি দূর পড়াবো না, আগামীকাল হচ্ছে আপনার এই যে এগুলা, ঠিক আছে, রিড মোডে ক্লিক করলে সিঙ্গেল পেজে চলে যাবে, ঠিক আছে। তারপর আরো কিছু কাজ আছে, ওই অল্প একটু কাজ দেখাবো, দেখানোর পর আরো কিছু কাজ দেখাবো, ওইটা দেখানোর পর হচ্ছে আপনার ইয়েতে চলে যাব, ওই কিছু প্লাগইন দেখাবো, ঠিক আছে। যেমন আপনার মনে হচ্ছে এই যে আমরা এখানে কি করি, এখানে হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন লিখে আমরা চলে যাই, ঠিক আছে। তার মানে আপনার এই ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটে সবাই জেনে গেল যে ডব্লিউপি অ্যাডমিন, এটাতে ক্লিক করলে অ্যাডমিন প্যানেলে চলে যাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি অনেকেই জেনে গেল, ঠিক আছে। তো আপনি এরকমটা করে দিতে পারেন, এই ডব্লিউপি অ্যাডমিন লিখে ক্লিক করলে আর এই অ্যাডমিন প্যানেলে যাবে না, ঠিক আছে। আপনি চাইলে গোপনীয় এমন কিছু লিখে দিতে পারেন, ওইটাতে একমাত্র যদি গোপনীয় কোড নাম্বার বা গোপনীয় কিছু লিখে দিতে পারেন, ওইটা ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। তারপর আরো কিছু প্লাগইন আছে, সুন্দর সুন্দর প্লাগইন, ওই প্লাগইন গুলা দেখাবো, কিছু প্লাগইন 8-10টা প্লাগইন দেখাবো। তারপর হচ্ছে আমরা ই কমার্স শুরু করে দিব, ঠিক আছে। এই ই কমার্স শেষ হলে আপনাদের আর নতুন কিছু করানো হবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনাদের নতুন নতুন কিছু পড়ানো হবে না, তার মানে আপনাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে যাবে। তারপর আমরা এক্সামিনেশন নিব, তারপর প্রেজেন্টেশন নিব, ঠিক আছে, নিয়ে হচ্ছে সফলভাবে আর 50তম ক্লাসে তো ফেয়ারওয়েল অবশ্যই করব, ঠিক আছে। তার মানে আপনাদের একমাত্র এখন ই কমার্স বাকি আছে, ই কমার্স আর কয়টা প্লাগইন, ওইটা ছাড়া আর কিছু বাকি নাই, আর একটু ডেভেলপমেন্ট দেখাবো, ঠিক আছে। এটা ছাড়া আর কিছুই বাকি নাই আপনাদের। ঠিক আছে ভাইয়া। তার মানে আপনাদের প্যারা শেষ, প্যারা শেষ পর্যায়ে। এবার আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবাই পারবেন। আহ, কত মজার মজার কাজ, ঠিক আছে। এবার আপনারা বুঝতেছেন, আপনারা থিম কাস্টমাইজ করেন, এই থিম গুলো আসলে এই যে উইজার্ড অংশটা কিভাবে কাজ করে, এই যে মেনুটা কিভাবে ডাইনামিক্যালি কাজ করতেছে, যে প্লাগইন গুলা কিভাবে কাজ করতেছে, বা এই যে পোস্ট গুলা কিভাবে ডাইনামিক আসতেছে, ঠিক আছে, এইগুলা তো এখন আপাতত আপনারা বুঝতে পারছেন। এখন কাস্টমাইজের পাশাপাশি যদি আপনারা চান, আপনারা এরকম, আমরা আগে সবসময় প্লাগইন ইউজ করছি, প্লাগইনে কি করছি, প্লাগইনের জাস্ট হচ্ছে কোডটা আমরা লিখে দিচ্ছি, কিন্তু পিএইচপির ভিতরে যে কোড, এই কোডটা আমরা এতদিন লিখতে পারি নাই, কিন্তু এখন চাইলে এই কোডটাও আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। স্লাইডারের কোড বা যে কোনো কিছুর কোড আপনি নির্দিষ্ট পেজের ভিতরেও চাইলে আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। আরো অনেক কিছুই আছে, এগুলো আমরা আস্তে ধীরে দেখবো, এই আপনাদের সিলেবাস আর কি। তো কেটে দিচ্ছি আপাতত, যেগুলা ওপেন করছি আস্তে ধীরে কেটে দিচ্ছি। আহ কি আপনাদের কি মাথায় ধরছে নাকি, মাথা ধরছে পড়তে পড়তে, মানে ওই দেখতে দেখতে এগুলা কোডিং টোডিং? মাথা তো ভাই ধরে, প্রত্যেক দিনই মাথা ধরে। প্রতিদিনই মাথা ধরে, সমস্যা নেই। আহ মাথা ধরা আসলে ওইটা কোনো প্রবলেম না, মাথা থাকলে মাথা ধরবেই। আহ আমরা যদি ওদের বিল্ডিং একটাতে চলে যাই, সিঙ্গেল পেজের পেজটা আছে কিনা একটু সার্চ করে দেখে নিই। এই যে সিঙ্গেল ডট পিএইচপি, ঠিক আছে, এটাতেই হচ্ছে সিঙ্গেল পেজের, মানে রিড মোডে রেখে যে সিঙ্গেল পেজে একটা পোস্ট শো হয়, ওইটার কোড এই পেজটাতে আমরা লিখবো, ঠিক আছে। ওরা কি কোড লিখছে একটু দেখি। আহ, এই যে দেখেন, এই হ্যাভ পোস্ট মানে এগুলাই লিখছে, দেখছেন, এই যে এগুলাই লিখছে, এই যে কমেন্ট ওপেন, এই যে দেখেন, ঠিক আছে। যাই হোক, আমাদেরও এরকম লেখা লাগবে। আরেকটাতে 2020টাতে চলে যাই, ওদের সিঙ্গেল পেজটাতে কি লিখছে, সিঙ্গুলার ডট পিএইচপি লিখলো এটার নাম, এই যে সেম জিনিস, হোয়াইল, এই যে হ্যাভ পোস্ট, এই যে ট্যাবলেট পার্টের ওই অংশটা নিয়ে আসবে, এই যে এগুলাই, ঠিক আছে।
তারপর এই যে এক একটা প্লাগইন যে ডেভেলপমেন্ট করে, যদি আমরা একটু যাই